যেগুলো ছিল, সেই ডেফিনেশন গুলোর মধ্যে ইকুইভ্যালেন্স বা সেই জায়গাটা বলেছিলাম। তো আজকে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো, সবাই হাতের কাছে একটি খাতা পেন রাখিস, ঠিক আছে? খাতা পেন রাখ, কারণ বলবো আজকে? হ্যাঁ, এখন আর কথা বলছি, এখন হাতের কাছে সবাই একটা করে খাতা এবং পেন রাখ। একটা থিওরেম বলবো, সেটা মানে এখানে করা রয়েছে সবই, কিন্তু নিজেরা হাতে বসে বসে লিখে লিখে করবি। আমি বলতে থাকবো, বুঝবি এবং করবি, লিখবি নিজেরা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, কারণ এই প্রুফ গুলো সবটাই এই একই রকম বা এই টাইপেরই, সুতরাং একটা যদি লিখে প্র্যাকটিস করিস, তাহলে লিখলে বুঝতে পারবি, পরীক্ষা নামাতে পারবি এগুলো। আচ্ছা আচ্ছা, সবাই বের করে নে, আমি বলছি। বলবো। আচ্ছা। হুম, আচ্ছা। আহ, আজকে এটা বলে দেওয়ার পর আমি আগের দিন করে নিচ্ছে করে, ওখানে কিছু এক্সারসাইজ রয়েছে আর কিছু প্রবলেম রয়েছে। প্রবলেম বলতে প্রবলেম ঠিক না, থিওরেম রয়েছে বেসিক্যালি কিছু। সেই থিওরেমের লিস্টটা আজকে করে দেবো, টাঙিয়ে দেবো, তোরা পেয়ে যাবি ওখান থেকে। এবং যেগুলো করিয়ে দিয়েছি ভালো, সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবি, এবং যেগুলো করা নেই সেগুলো তোরা প্র্যাকটিস করবি। তো স্যার, এখানে অনেক আস্তে শোনা যাচ্ছে কথা, জানেন? দাঁড়ান, দিচ্ছি না হবে। স্যার, হ্যাঁ, বল। অনেক শোনা আস্তে যাচ্ছে? শোনা যাচ্ছে। আসতে আমার তো সিস্টেমে জোর নেই রে। দাঁড়া দেখি আর কি জোর করা যায় কিনা কোনো ভাবে। না, আর তো কিছু কোনোভাবেই জোর করতে পারছি না, জোরের আর কোনো অপশন নেই। না স্যার, ঠিকঠাকই শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তোর একটু ইয়েটা করে দেখ, সাউন্ড সিস্টেম চেক করে দেখ কি আছে, ফুল ভলিউম আছে কিনা দেখ। আচ্ছা, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি কিছু থিওরেম আর কিছু প্রবলেম, সেইগুলো আজকে তোর হয়ে যাওয়ার পর, ক্লাস হয়ে যাওয়ার পর আজকে কখনো কোনো একটা সময় পোস্ট করে দেবো। তোগুলো তোরা সেগুলো দেখবি, এবং সেগুলো দেখে, এবং অনেকগুলো আমি করিয়েছি এর মধ্যে, এর আগেও ক্লাস যখন হয়েছে তখন করিয়েছি। এই যে যেগুলো যে স্ক্রিনে তোরা যেগুলো দেখতে পাচ্ছিস, কিছু প্রবলেম রয়েছে, কিছু নিয়ে আমি আলোচনা করেছিলাম, কিছু করেছিলাম, যাই হোক। তো সেইগুলো যদি করে থাকিস বা না করে থাকিস, যাই হোক না কেন, তোরা সেগুলো করবি এবং করে প্র্যাকটিস করবি। এর মধ্যে কিছু না পারলে বলবি, কারণ এর মধ্যে বেশ কিছু থিওরেম রয়েছে যেগুলো তোদের পরীক্ষায় আসে, ঠিক আছে? তো আর আজকে যেটা করবো সেটা হচ্ছে বেসিক্যালি, আগের দিন তোরা সবাই কমপ্লিটনেস প্রপার্টি পড়েছিস, তাই তো? তো কমপ্লিটনেস প্রপার্টি কি বলেছিলাম, কমপ্লিটনেস প্রপার্টিতে ছিল একটা সেট ছিল। সেট বলতে একটা রিয়েল নাম্বারের সাবসেট বেসিক্যালি, এবং সেটা নন এমটি ছিল। এবং আরেকটা ছিল কন্ডিশন, সেটা ছিল হচ্ছে বাউন্ডেড অ্যাভাব। এই তিনটে কন্ডিশন যদি কোনো একটা সেট স্যাটিসফাই করে, তার যে লিস্ট আপার বাউন্ড বা সে সুপ্রিমাম, যেটা নাম একই ব্যাপার, তো সেটার এক্সিস্টেন্স আমাকে অ্যাসিওর করে। তো এই থিওরেমটা পড়েছিলি, এটা ছিল বেসিক্যালি হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওম। আচ্ছা, কমপ্লিটনেস অ্যাক্সিওম পড়ার সাথে সাথে আর একটা জিনিস মাথায় ইন্টারেস্টিং জিনিস, মানে একই টাইপের। কারণ এর আগে বলেছিলাম, এখানে যেহেতু আমরা দুটো জিনিস পড়ছি, একটা হচ্ছে সুপ্রিমাম আর একটা ইনফিমাম, তাহলে যাই প্রবলেম করি না কেন, যেখানেই যাই পড়ি না কেন, একটা থিওরেম করার সাথে সাথে আরেকটা থিওরেম এসে যায়। একটা মানে সুপ্রিমাম দিয়ে হলে আর ইনফিমাম দিয়ে হবে, খুব নর্মাল ব্যাপার, ঠিক আছে? তো তাহলে খুব মানে নর্মাল ভাবেই ঠিক উল্টো কোশ্চেনটা এসে যায়, যে এই যে বললাম কমপ্লিটনেস অ্যাক্সিওম আমাকে লিস্ট আপার বাউন্ডের এক্সিস্টেন্স আমাকে অ্যাসিওর করছে, কি কি কন্ডিশন হলে লিস্ট আপার বাউন্ড এক্সিস্ট করবে সেটা আমাকে অ্যাসিওর করছে। আর লিস্ট আপার বাউন্ডের আমি এটা খুলে রাখি, তাহলে তোরা যদি ভুলে গিয়ে থাকিস তাহলে দেখতে পাবি কোথায় গেল যা। এই যে যেগুলো অ্যাপ্লিকেশন অফ সুপ্রিমাম প্রপার্টি, হ্যাঁ এই যে যদি কেউ ভুলে গিয়ে থাকিস, তাহলে এটা এই স্ক্রিন থেকে তোরা দেখে নিতে পারিস। আমিও বলছি মুখে মুখে, যেটা হচ্ছে আমি বললাম তিনটে কন্ডিশন আমাকে স্যাটিসফাই করতে হয়। একটা কন্ডিশন হচ্ছে নন এমটি হতে হবে, 2 নম্বর হতে হবে মানে বেসিক্যালি রিয়েল নাম্বারের কোন একটা সাবসেট, নন এমটি সাবসেট, এবং সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাভাব বা তার একটা আপার বাউন্ড থাকবে। এই তিনটে কন্ডিশন কেউ যদি আমাকে গ্যারান্টি দিয়ে দেয়, তাহলে আমি আমি তাকে গ্যারান্টি উঠতে কিভাবে দিতে পারি, যে তার একটা সুপ্রিমাম এক্সিস্ট করবে, এবং সেই সুপ্রিমামটা কোথায় এক্সিস্ট করবে, ইন আর রিয়েল নাম্বারের মধ্যে। আমি কিন্তু সেই হুম। সেটটার কথা বলছি না, এটাই মাথায় রাখবে। এবং এই এই শব্দ লাস্ট যে শব্দটা ইন আর লেখা আছে দেখতে পাচ্ছিস, এই মানে এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা,
তো ঠিক এটারই কাউন্টার করে মানে উল্টো করে একটা তোর প্রপার্টি আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি এটা তখন আর প্রপার্টি হয়ে দাঁড়ায় না, তখন এটা থিওরেম হয়ে দাঁড়ায়। কারণ বেসিক্যালি কমপ্লিটনেস প্রপার্টি তো এটা প্রপার্টি বলছি, এটা প্রুফ নেই, ঠিক আছে। কিন্তু এর উল্টোটা যেটা আমি যদি বলি, একটা নন এমটি সেট নিই, ওখানে একই রকম ব্যাপার। নন এমটি সেট নিলাম, রিয়েল নাম্বারে নন নন এমটি সেট, যেটা কিনা হচ্ছে আগেরটা ছিল বাউন্ডেড অ্যাভাব, এটা হচ্ছে বাউন্ডেড বিলো, মানে একটা লোয়ার বাউন্ড রয়েছে বলতে পারি। তাহলে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এক্সিস্ট করবে ইন আর, ঠিক আছে, উল্টো থিওরেম। তো কিন্তু এটা থিওরেম বেসিক্যালি, কারণ থিওরেম মানে তাহলে এটাকে আমরা প্রুফ করতে পারি, তাই তো? তাহলে সেই প্রুফটা আমাকে করতে হবে। তাহলে আজকে যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা একটা থিওরেম। থিওরেমটা তোরা লিখে নে, যদি দরকার হয় খাতার উপরে লেখ। যেটা একটা থিওরেম করছি সেটা হচ্ছে এরকম যে এভরি নন এমটি সেট অফ রিয়েল নাম্বারস দ্যাট হ্যাজ অ্যান লোয়ার বাউন্ড অলসো হ্যাজ এ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইন আর, ঠিক আছে। সুপ্রিমাম গুলোকে তোর ইনফিমাম করে দিতে পারিস, বা লোয়ার বাউন্ড এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড জিএলবি করতে পারিস। আর আপার বাউন্ডটাকে বাউন্ডেড অ্যাভাব যেটা ছিল, বা আপার বাউন্ড যেটাই হোক না, যেটাই বলিস না কেন, সেখানে বাউন্ডেড বিলো বা লোয়ার বাউন্ড এই শব্দ দুটো দিয়ে চেঞ্জ করে দে। তাহলে এটা সবাই খাতায় লিখে নে। তো এই জিনিসটা প্রুফ করব, ঠিক আছে। এই প্রুফটা জেনারেলি পরীক্ষায় খুব আসে। তোর আগের বছরের কোশ্চেনটা আমাকে একটু দেখতে হবে এসছে কিনা, যদি না এসে থাকলেও তোকে মানে এসে থাকলেও তোকে করতে হবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে অনেক প্রবলেম পরবর্তীকালে সলভ করতে পারবি। আর যদি না এসে স্যার থাকে অবশ্যই আসবে। কিংবা এটা যদি নাও আসে, এইটার টাইপের আর একটা তোর থিওরেম আছে, মানে এটার মতনই একদম একই রকমের প্রুফ, তো কাছাকাছি একদম, মানে তো সেই প্রুফটাও আসে। তো দেখাচ্ছি সেই প্রুফটা, হয়তো তুই যে আর আমি যেটার কথা বলছি সেটা হয়তো এই এক্সারসাইজে পাবি। না দেখে বলে দিচ্ছি, এই যে এক্সারসাইজ যে 6 নম্বর যেটা আছে দেখ, 6 নম্বর, let S be a non-empty subset of R that is bounded below. Prove that infimum of S is equals to minus of supremum of এই সেটটা, minus of S such that S belongs to capital S. তো এই থিওরেমটা অথবা যেটা একটু আগে বললাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে বা আসে। আচ্ছা, তাহলে কি করে কিভাবে প্রুফ করব? আচ্ছা, সবাই খাতায় লিখেছিস? স্যার কোন বলুন লিখতে হবে? বললাম তোর এই কমপ্লিটনেস প্রপার্টিটাকে তুই চেঞ্জ করে দিয়ে খাতায় লেখ, আপার বাউন্ডের জায়গায় লোয়ার বাউন্ড করে দে, সুপ্রিমামের জায়গায় ইনফিমাম করে দে। আচ্ছা উল্টো থিওরেমটা, আমি বারবার বলছি উল্টো থিওরেমটা, মানে আমি ঠিক সবসময় বলছি আমি যা পড়বো এখানে পেয়ার ওয়াইজ পড়বো, মানে সুপ্রিমামের রেসপেক্ট একটা থিওরেম বা সেটা প্রপার্টি, হুম ইনফিমামের ক্ষেত্রে সেটা প্রুফ হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, বা দরকার হলে একটু কোথাও একটু রাখলাম, হ্যাঁ, এই যে এই এই এটা থেকে দেখতে পারিস, এই নোটটা তোদেরকে দিয়ে দেবো, দেখে নিতে পারিস যে এভরি নন এমটি সাবসেট এস অফ আর দ্যাট ইজ বাউন্ডেড ফ্রম বিলো। এর কি বলে, ছবি প্রিন্ট একটু খারাপ আছে, তো খুব তাই জন্য হয়তো স্ক্রিন খুব একটা ভালো দেখাচ্ছে না। তো এভরি নন এমটি সাবসেট এস, ক্যাপিটাল এস অফ আর দ্যাট ইজ বাউন্ডেড ফ্রম বিলো হ্যাজ এ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইন, নাকি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আচ্ছা ইনফিমাম অফ এস এরকম আর কি। তো এই থিওরেমটা যে যেরকম ভাবে বলে কোনো ব্যাপার নেই, আমি যেটা বললাম, আমি বার্টলে সার্ভার্ট বই থেকে যেটা কমপ্লিটনেস প্রপার্টি আছে ওখানে একটু বল নিয়ে যান বল বল। ওই জায়গাটা। কেটে যাচ্ছে তোর কথা, কি বুঝতে পারলাম না, ওই এটা দেখাবো? হ্যাঁ তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, কথা কেটে যাচ্ছে। হ্যালো, হ্যালো, কিছু বলছিস দেখ, মানে হ্যাঁ বলবো? আগে হ্যাঁ হ্যাঁ এখানে থাক। আচ্ছা, হ্যাঁ, আমি এখান থেকেই করাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু থিওরেমটা লিখে নিয়ে করলে পরবর্তীকালে বাড়িতে ঘরে যখন পড়বি বুঝতে পারবি এটা, সেই জন্য চাইছি। আর আমি এই বইতে মানে এখানে যেরকম ভাবে প্রুফ করা আছে সেরকম ভাবে আমি চাইবো না, আমি নিজের মতন করে বলবো, তোরা সেভাবে লিখে নিবি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই থিওরেমটা আমি আবারও বলছি, আমি কাজ প্রুফ করতে চাইছি কমপ্লিটনেস প্রপার্টির উল্টো বা পেয়ার ওয়াইজ প্রপার্টি, যেভাবেই বলিস না কেন, কারণ কমপ্লিটনেস প্রপার্টি হচ্ছে এক্সিস্টেন্স অফ সুপ্রিমাম, আর আমি বলছি এক্সিস্টেন্স অফ ইনফিমাম। দুটোর হ্যাঁ মধ্যে পার্থক্য বোঝা গেল তো? আমি সুপ্রিমামটাকে প্রপার্টি হিসেবে ধরে নিয়েছি, সেটাকে আমরা বলছি কমপ্লিটনেস প্রপার্টি। ওকে, কমপ্লিটনেস প্রপার্টির কোনো প্রুফ হয় না। কিন্তু যখন ইনফিমামের ক্ষেত্রে যখন বলছি, তখন আমি কিন্তু এটাকে প্রপার্টি বলছি না, তখন এটাকে থিওরেম বলছি, এবং এই থিওরেমটাকে আমরা প্রুভ করব কমপ্লিটনেস প্রপার্টি দিয়ে। ওকে,
হ্যাঁ। জিনিসটা বোঝা গেল? আমরা ওই কমপ্লিটনেস প্রপার্টিটাকে ব্যবহার করব, ব্যবহার করে এই প্রুফটা করব। আচ্ছা, এই প্রুফটা করার জন্য আমাকে থিওরেমটা আরেকবার বলি। এই থিওরেমে আমাকে কি কি দিয়ে দিয়েছে, আমাকে কি কি প্রমাণ করতে হবে। আমাকে দিয়ে দিয়েছে একটা সেট, যেটা কিনা হচ্ছে একটা নন এমটি সেট, এবং সেটা হচ্ছে রিয়েল নাম্বারের একটা সাবসেট। আর দিয়ে দিয়েছে সেটটা হচ্ছে বাউন্ডেড বিলো। কমপ্লিটনেস প্রপার্টিতে যেমন বাউন্ডেড অ্যাভাব ছিল, এখানে বাউন্ডেড বিলো। আর এখানে প্রমাণ করতে হবে, আগে কমপ্লিটনেস প্রপার্টি যেমন আমাকে গ্যারান্টি দিয়েছিল যে সুপ্রিমাম এক্সিস্ট করবে, এখানে গ্যারান্টির তো কিছু নেই, কারণ এটা থিওরেম। থিওরেম থেকে তোকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এই যে সেটটা তোকে দেওয়া রয়েছে, এই সেটটা একটা ইনফিমাম রয়েছে। তার মানে এই সেটের একটা ইনফিমামের এক্সিস্টেন্স রয়েছে, এটা তোকে প্রমাণ করতে হবে। আচ্ছা, থিওরেমটা আশা করি সবাই খাতায় লিখে নিয়েছিস, যে 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 ফর্মে লিখবি কোনো অসুবিধা নেই, একই রকম ভাবে। মানে বার্টলে সার্ভার বই থেকে তোকে যে কমপ্লিটনেস প্রপার্টিটা দেখালাম, এইখানে আমি যে তোকে বললাম বারবার, এই আপার বাউন্ডের জায়গায় লোয়ার বাউন্ড আর সুপ্রিমামের জায়গায় ইনফিমাম করে দে, করে দিল তুই যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটাই। আর এইখানে বা এই পিডিএফটাতে যেটা রয়েছে, যেখানে থিওরেম লেখা রয়েছে, এই এই স্টেটমেন্টটা লিখলেও একই, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। যে যেটা খুশি লিখবি, যার কাছে যা বই থাকবে সেটা থেকে লিখবি। কেউ যদি তোর ওই পাল মুখার্জি না কি দাস মুখার্জি ওই বই তোদের যদি থাকে সেমিস্টারের বই, সেখানে যা লেখা আছে সেইটা থেকেও লিখতে পারিস, কোনো আপত্তি নেই। আচ্ছা, কিন্তু প্রুফটা কি, বা প্রুফের লাইন অফ প্রুফটা কি, কিভাবে আমি জিনিসটা প্রুফ করব, এই ধরনের প্রমাণ করার জন্য টেকনিকটা হচ্ছে, ফার্স্ট আমার হাতে কি কি আছে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে কি কি জিনিসকে নিয়ে আমি কাজ করতে পারি, বা কোন প্রপার্টিটা আমরা শিখে নিয়েছি। সেটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি আমরা যেটা শিখেছি, সেটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি। যেহেতু আমি পড়াচ্ছি কমপ্লিটনেস প্রপার্টি, খুব স্বাভাবিকভাবে আমি কমপ্লিটনেস প্রপার্টির এগুলো আমার অ্যাপ্লিকেশন বলছি। সুতরাং আমি থিওরেমটাকে প্রুভ করতে গেলে যে জিনিসটার হেল্প নেবো সেটা হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিয়াম। ঠিক আছে, কমপ্লিটনেস অ্যাক্সিয়ামের হেল্প নেবো 1 নম্বর। 2 নম্বর, থিওরেমটাতে কি কি দিয়ে দিয়েছে সেটা খেয়াল রাখবো। কি কি দিয়ে দিয়েছে আমি আবারও বলছি। 1 নম্বর, নন এমটি সাবসেট দিয়ে দিয়েছে, আর আর রিয়েল নাম্বারের আর বাউন্ডেড বিলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি আমার চিন্তা ভাবনা থাকবে এইরকম, এই প্রুফটা করার সময়। দেখ, আমার কাছে একটা সেট রয়েছে ক্যাপিটাল এস, সেই সেটটা রিয়েল নাম্বারের একটা নন এমটি সাবসেট। আমি এই ক্যাপিটাল এস সেট থেকে আর একটা সেট, অন্য কোনো সেট তৈরি করব, কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, এমন একটা সেট কনস্ট্রাক্ট করব, সেই সেটের উপরে আমরা দেখাবো আমি সেই সেটের উপরে কমপ্লিটনেস অ্যাক্সিয়ামটাকে অ্যাপ্লাই করতে পারি, সেটা আমরা দেখাবো। আবার বলছি, আমার কাছে এস একটা সেট দেওয়া রয়েছে, যেটা ওই বাউন্ডেড বিলো বা নন এমটি রিয়েল নাম্বারের সাবসেট, মানে থিওরেমে যা দেওয়া রয়েছে সেটা স্যাটিসফাই করছে। সেই সেট থেকে ক্যাপিটাল এস, সেই সেটটাকে আমরা ক্যাপিটাল এস নাম দিয়েছি। সেই ক্যাপিটাল এস সেট থেকে আমরা আরেকটা সেট তৈরি করব, সেটা নাম দিলাম ধর ক্যাপিটাল টি। আমি ওই প্রুফে দেখলাম ক্যাপিটাল টি ওরা লিখেছে, সুতরাং আমি তোদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই জন্য আমি ক্যাপিটাল টি নাম দিচ্ছি। তো ক্যাপিটাল টি নাম দেবো এমন একটা সেট তৈরি করব ক্যাপিটাল এস থেকে, যেই সেটের উপর, মানে ওই টি সেটের উপর, ক্যাপিটাল টি সেটের উপরে কমপ্লিটনেস অ্যাক্সিয়াম আমরা ইউজ করতে পারবো। এমন একটা সেট এমন ভাবে বানাবো, এবং সেই ক্যাপিটাল টি এর উপরে আমরা কমপ্লিটনেস অ্যাক্সিয়াম ইউজ করে, মানে কমপ্লিটনেস অ্যাক্সিয়াম আমাকে তো এক্সিস্টেন্স অফ আপার বাউন্ড, এই আপার বাউন্ড তো বডি মানে লিস্ট আপার বাউন্ড এলইউবি এক্সিস্টেন্স আমাকে দেয়। তো সেইখান থেকে টি এর লিস্ট আপার বাউন্ডের এক্সিস্টেন্সটাকে অ্যাসিওর করে, ওই টি এরই লিস্ট আপার বাউন্ডের এক্সিস্টেন্স থেকে আমি ওই পিছনে ফিরে আসবো। পিছনে ফিরে এসে এই যে ক্যাপিটাল এস যে সেটটা ছিল, তার ইনফিমামের এক্সিস্টেন্সকে আমরা অ্যাসিওর করি। তাহলে দিস ইজ আওয়ার লাইন অফ প্রুফ। আবারও বলছি, ক্যাপিটাল এস সেট থেকে ক্যাপিটাল টি একটা সেট কনস্ট্রাক্ট করব, ক্যাপিটাল টি সেটের উপর কমপ্লিটনেস অ্যাক্সিয়াম অ্যাপ্লাই করব, এবং সেই কমপ্লিটনেস অ্যাক্সিয়াম থেকে লিস্ট আপার বাউন্ডের এক্সিস্টেন্সকে আমরা মানে জোর দেবো বা সেটা বলবো, এবং সেইখান থেকে যে লিস্ট আপার বাউন্ডের এক্সিস্টেন্স সম্পর্কে আমরা অ্যাসিওর করলাম ক্যাপিটাল টি এর, সেই লিস্ট আপার বাউন্ড থেকে পেছনে ফিরে এসে আবার ক্যাপিটাল এস সেটে তোর ইনফিমামের এক্সিস্টেন্সটাকে আমরা অ্যাসিওর করব। এটা হচ্ছে আমার প্রুফ, মানে লাইন অফ প্রুফ। আচ্ছা, এবার তাহলে তোরা বোঝ এবং খাতায় দরকার হলে লেখার চেষ্টা কর। সেটা হচ্ছে, ফার্স্ট আমি আবার বলছি, ফার্স্ট
আমার কাজ হচ্ছে লেটাস কনস্ট্রাক্ট আর লেটাস ডিফাইন, যেটা কিনা বলতে পারিস লেটাস ডিফাইন আ সেট আর লেটাস কনস্ট্রাক্ট এ সেট, কারণ এটা বেশ বেটার হচ্ছে কনস্ট্রাক্ট করা, যেহেতু কনস্ট্রাক্ট করছিস ডিফাইনের থেকে। হুম সুতরাং লেটাস কনস্ট্রাক্ট এ সেট ক্যাপিটাল টি সাচ দ্যাট, হুম দেখ তোদের কাছে ছবিতে রয়েছে, এই যে আমি এই জায়গাটা দেখাচ্ছি, দেখ যে এই যে জায়গাটা মাইনাস অফ এস সাচ দ্যাট এস ইজ এ এলিমেন্ট অফ ক্যাপিটাল এস, মানে টি হচ্ছে এইভাবে তোরা ডিফাইন করছিস, লেটাস ডিফাইন আর লেটাস কনস্ট্রাক্ট এ সেট ক্যাপিটাল টি সাচ দ্যাট ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু ওই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস এস সাচ দ্যাট স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস। দেখ এই অবধি সবাই লিখলি এবং বুঝতে পারলি কিনা, আমি একটা ক্যাপিটাল টি বলে একটা সেট কনস্ট্রাক্ট করছি যার মেম্বার গুলো হচ্ছে মাইনাস এস সাচ দ্যাট এস বিলংস টু ক্যাপিটাল এস। তার মানে আমি কি করলাম, এস এর থেকে এলিমেন্ট গুলোকে চুজ করলাম, মানে আমাকে ক্যাপিটাল এস এলিমেন্ট দেওয়া ছিল, তো ক্যাপিটাল এস আমার কাছে দেওয়া ছিল, দেখ খেয়াল করে দেখ, নন এমটি সেট, ঠিক আছে, ক্যাপিটাল এসটা রিয়েল নাম্বারের নন এমটি সেট ছিল, তাহলে ক্যাপিটাল এসটা যদি নন এমটি সেট হয় তাহলে আমরা ক্যাপিটাল এস থেকে মেম্বার চুজ করতে পারি, এটা আমাকে হ্যাঁ গ্যারান্টি দিচ্ছে ওর মধ্যে মেম্বার আছে, সুতরাং আমি ওর মধ্যে মেম্বার চুজ করতে পারি। আমি একটা মেম্বার চুজ করলাম, তার নেগেটিভ করলাম, নেগেটিভ করে ওটাকে টি এর মেম্বার করে দিলাম, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? মানে ধর ক্যাপিটাল এস এর মধ্যে 1 2 3 একটা এলিমেন্ট, তিনটে এলিমেন্ট রয়েছে, আমি ওই একটাকে নেগেটিভ করলাম, -1 -2 -3 তিন, ওই তাহলে ক্যাপিটাল টি এর এলিমেন্ট গুলো হয়ে গেল -1 -2 -3, সহজ কথা, ঠিক আছে, মানে এস এর এলিমেন্ট গুলোর নেগেশন, নেগেটিভ করে দিলাম, ঠিক আছে, নেগেটিভ করে দিয়ে যে এলিমেন্ট গুলো হলো সেইগুলোর এলিমেন্ট গুলোকে নিয়ে যে কালেকশন তৈরি করলাম সেটা হচ্ছে ক্যাপিটাল টি সেট। আচ্ছা, এটা 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 আশা করি সবাই বুঝতে পেরেছিস, তাই তো? হুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এবার আমি তোকে বললাম, বা এবার আমাদের লাইন অফ প্রুফ কি ছিল, আমি তোকে প্রথম বললাম যে ক্যাপিটাল এস থেকে ক্যাপিটাল টি একটা সেট আমি কনস্ট্রাক্ট করব, কনস্ট্রাক্ট কিভাবে করবো তোদেরকে বলে দিলাম, তোরা বুঝে গেছিস। এরপর আমি কি বলেছিলাম, আমি আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল টি সেটটা প্রমাণ তৈরি করলাম, এটাকে আমরা প্রুফ করব, বা এটাও দেখাবো যে এটার উপর আমরা কমপ্লিটনেস প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। তাহলে এরপর আমার কাজ থাকছে ক্যাপিটাল টি এর উপরে আমরা কমপ্লিটনেস প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, সেটা তোকে অ্যাসিওর করতে হবে। তাহলে লেখ নাম্বার ওয়ান টি ইজ নন এমটি, নাম্বার ওয়ান টি ইজ, মানে টি বলতে ক্যাপিটাল টি, হ্যাঁ, ক্যাপিটাল টি ইজ নন এমটি বিকজ ক্যাপিটাল এস ইজ নন এমটি, বা ক্যাপিটাল এস ইজ সো, ঠিক আছে, যে যাই লিখছি না কেন। তাহলে এটা কেন হলো বোঝা গেল, ক্যাপিটাল এস তো নন এমটি দেওয়া আছে গিভেন, আর এস এর এলিমেন্ট গুলোকে নেগেটিভ করে টি এর এলিমেন্ট তৈরি করেছি, সুতরাং এস যদি নন এমটি হয় তাহলে টি নন এমটি। অনেকটি। হ্যাঁ, তাহলে 1 নম্বর পয়েন্ট লিখলি ক্যাপিটাল টি ইজ নন এমটি বিকজ ক্যাপিটাল এস ইজ সো, বা নন এমটি, যাই হোক যেরকম ভাবে খুশি লেখ। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, আচ্ছা 2 নম্বর হচ্ছে ক্যাপিটাল টি ইজ এ সাবসেট অফ আর, ক্যাপিটাল টিটা আর এর সাবসেট, কেন? বিকজ এস এর এলিমেন্ট গুলো আর এর সাবসেট, আর আর এর এলিমেন্ট গুলো নেগেটিভ করলেও আর এর মধ্যে থাকে, ঠিক আছে, আবার হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, আশা করি ওটা খুব ট্রিভিয়াল জিনিস, এর মধ্যে কিছু নেই, এস এর এলিমেন্ট গুলো আর এর মধ্যে রয়েছে, তাহলে তার নেগেটিভ করলেও আর এর মধ্যে থাকবে, সুতরাং টি এর এলিমেন্ট গুলো আর এর মধ্যে আছে, এটা হচ্ছে আমার যুক্তি, সুতরাং এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এই সেকেন্ড পয়েন্টটা নিজেরা নিজেদের মতন করে লিখে নেয়। স্যার ফার্স্ট পয়েন্ট কি ছিল? ফার্স্ট পয়েন্ট আমি তোকে বললাম যে যে নন এমটির ব্যাপারটা বললাম, 1 নম্বর পয়েন্ট তোকে লিখতে বললাম না, কি নন এমটি নন এমটি। ফার্স্ট পয়েন্ট ছিল নন এমটি পয়েন্টটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট, এটা দেখালাম। ফার্স্ট একটা নন এমটি কেন বললাম, আবারও বলছি, এসটা নন এমটি ছিল বলে টি এর কনস্ট্রাকশন যেভাবে হয়েছে সেটা অনুযায়ী এস নন এমটি বলে টিটাও নন এমটি, ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট, কেন? এসটা রিয়েল নাম্বারের সাবসেট, আর এস এর এলিমেন্ট গুলোকে নেগেটিভ করে আমরা টিটাকে কনস্ট্রাক্ট করেছি, সুতরাং নেগেটিভ একটা রিয়েল নাম্বারকে নেগেটিভ করলেও রিয়েল নাম্বারই থাকে, ঠিক আছে, সুতরাং টিটাও রিয়েল নাম্বারের একটা সাবসেট। বা লিখতে পারিস অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন
according to the construction T is a subset of R because S is a subset of R. এটুকুনি লিখলেই যথেষ্ট। দেখ সবাই লিখেছিস? লিখলে বলে হ্যাঁ, লিখলে বল, তাহলে আমি থার্ড পয়েন্ট বলবো। লিখে ফেলেছিস তো? ভেরি গুড। সুতরাং তাহলে দুটো পয়েন্ট পেলি। আর থার্ড পয়েন্ট তাহলে তোরাই বল আমাকে, থার্ড পয়েন্ট তাহলে কি হবে? থার্ড পয়েন্ট কোনটা? থার্ড পয়েন্ট হচ্ছে আপার বাউন্ডের এক্সিস্টেন্স, তাই তো? কারণ আমি কি বললাম, আমাদের কোর্স অফ অ্যাকশনের অনুযায়ী আমি এখন কি করতে চলেছি, আমি এখন টি এর উপর কমপ্লিটনেস প্রপার্টিটাকে অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা দেখাতে চলেছি। আর কমপ্লিটনেস দেখাতে গেলে তিনটে জিনিস, আমাকে তিনটে কন্ডিশন লাগে। ওই এক নম্বরে খেয়াল করে দেখ, নন এমটি করে দিয়েছি, দু নম্বরে রিয়েল নাম্বারে সাবসেট করে দিয়েছি, তার তিন নম্বরে আপার বাউন্ড দেখাতে হবে, তাই না? আপার বাউন্ডটা কি করে দেখাবি, এটা দুটো লাইন করতে হবে। কি করে করবি তোর একটু চিন্তা কর, আমাকে বলতে দেও। খুব সোজা, এসব এই পিডিএফ দেখে লাভ নেই, পিডিএফ দেখার কোনো দরকারই নেই, তোরা চিন্তা করে বল। পিডিএফ এর ব্যাপারটা কি বলতো, এরা সমস্তটা একদম হচপচ করে দিয়েছে তো, এটা সেই মনে রাখতে গেলে তোদেরকে মনে হবে যেন মুখস্থ করছি, কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই। হ্যাঁ, আমাকে স্টেপ ওয়াইজ করতে হবে, আমার কাছে কি দেওয়া রয়েছে আর আমি কি করতে চলেছি, ঠিক আছে? এবং সেটা করার জন্য আমি কার হেল্প নিচ্ছি? একটা জিনিসেরই হেল্প নিচ্ছি, সেটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি। কমপ্লিটনেস প্রপার্টি, হ্যাঁ, কমপ্লিটনেস প্রপার্টি বা অ্যাক্সিওম, তুই যেটাই বলিস না কেন। তাহলে কমপ্লিটনেস প্রপার্টি অনুযায়ী 3 নম্বর পয়েন্টটা হওয়া উচিত টি সেটে। তো ক্যাপিটাল টি সেটের আপার বাউন্ডের এক্সিস্টেন্স আমি শো করব ভায়া ক্যাপিটাল এস সেটের যে লোয়ার বাউন্ড বা বাউন্ডেড বিলো যে জিনিসটা দেওয়া রয়েছে, দেখ খেয়াল করে দেখ, থিওরেমটাতে দেখ, থিওরেমের স্টেটমেন্টটাতে দেখ, ওটার থ্রু দিয়ে কি করে দেখাবো ভালো করে বোঝ। ক্যাপিটাল এস সেটটা বাউন্ডেড বিলো। বাউন্ডেড বিলো মানে কি? বাউন্ডেড বিলো মানে একটা কোন একটা এলিমেন্ট রয়েছে যার থেকে ক্যাপিটাল এস এর সমস্ত এলিমেন্ট বড়, হ্যাঁ, তাই তো? তার মানে কোন সেই এলিমেন্টের কিছু একটা নাম দে, কিছু একটা নাম দে, তোরা ডাব্লিউ এক্স ওয়াই জেড কিছু একটা নাম দে, ডাব্লিউ ধর সাপোজ দিলাম, ঠিক আছে? তাহলে ওই ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, ডাব্লিউ থেকে যে ক্যাপিটাল এস এর সমস্ত এলিমেন্ট গুলো বড়, তার মানে ডাব্লিউ থেকে ডাব্লিউ ইজ লেস দ্যান ইকুয়ালস টু এস, এস বলতে স্মল এস, ফর অল স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস, তাই তো? দেখ ভালো করে বোঝ। মানে স্যার এস এর মধ্যে তো একটা বাউন্ডেড বিলো রয়েছে, হ্যাঁ, এবারে সেটাই হচ্ছে কি তোমার টি সেটের বাউন্ডেড অ্যাবাভ, মানে তুই আমি 3 নম্বর পয়েন্টটা লেখ, তিন লেখ, আমি ওটা লাইনটা বলছি, তারপর পড়ে দেখ। 3 নম্বর লেখ, 3 নম্বর লেখ, এস ইজ বাউন্ডেড বিলো। দুটো পয়েন্ট লিখেছিস তো, 1 2 হয়ে গেছে তো, 3 নম্বরটা লেখ, ঠিক আছে? স্যার বলুন। এস ইজ বাউন্ডেড বিলো ক্যাপিটাল এস, ঠিক আছে? ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস হচ্ছে বাউন্ডেড বিলো, হেন্স there exist ডাব্লু। ডাব্লুটা কোথায় কোথায় থাকবে, কোথাকার এলিমেন্ট হতে হবে? রিয়েল নাম্বার হবে, কোন একটা রিয়েল নাম্বার। ডাব্লু বিলংস টু আর, বিলংস টু সিম্বল দিবি সব, ঠিক আছে? ওরকম ইংরেজি লেখার কোনো দরকার নেই, বিলংস টু যে সিম্বল টিম্বল আছে সেগুলো দিবি। ডাব্লু বিলংস টু আর such that ডাব্লু তলায় লেখ, এবার ওই লাইনটা তলায় লেখ, ডাব্লু লেস ইকুয়ালস টু স্মল এস, ডাব্লু লেস দ্যান ইকুয়ালস টু স্মল এস, স্যার হ্যাঁ, ফর অল, ফর অল এর সিম্বল দিবি উল্টানো ভি, ফর অল স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস, স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস, মানে
এস এর বড় এস এর যে মেম্বার গুলো, ক্যাপিটাল এস যে সেট, তার মেম্বার গুলোকে আমরা স্মল এস নাম দিচ্ছি। তাহলে এই হুম। স্মল এস, যত স্মল এস আছে, যত ওই ক্যাপিটাল এস সেটের মধ্যে, তাদের সবার সবার থেকে জন্য ছোট। ডাব্লিউ হচ্ছে ছোট, মানে ডাব্লিউ থেকে ওরা সবাই বড় অথবা সমান। এটাকে আমি হুম লিখলাম পুরো জিনিসটা 3 নম্বর পয়েন্টে এটাই লিখেছি দেখ। হুম তাহলে 3 নম্বর পয়েন্টে আমি কি লিখলাম, এটুকুনি 3 নম্বর পয়েন্ট। এরপর আমি আর একটা লাইন করবো, সেটা পরে বলছি, কিন্তু তাহলে আমি কি লিখলাম সেটাকে আরেকবার রিক্যাপিচুলেট করে নিই। সেটা আমি করলাম কি, এস ইজ বাউন্ডেড বিলো, হেন্স দেয়ার এক্সিস্ট small w belongs to real number r, real হুম number r, such that w less equals to small s, such হুম that small s belongs to capital S. হুম হ্যাঁ, দেখ সবাই লিখে বুঝতে পেরেছিস তো? তার মানে জিনিসটা কি ম্যাথামেটিক্যালি, তো এটা ম্যাথামেটিক্যালি বলছি বারবার, কিন্তু এক্সপ্লেন ব্যাপারটা কি ব্যবহার করছি আমি বলছি যে এস সেটটা যে হচ্ছে বাউন্ডেড বিলো, বাউন্ডেড বিলো মানে তার একটা তুই একটা লোয়ার বাউন্ড খুঁজে পাবি, যার জন্য সমস্ত মেম্বার হচ্ছে ওই যে লোয়ার বাউন্ডটার থেকে বড়। সেটাই কি আমি ওই দুটো হ্যাঁ লাইন বা তিনটে লাইন তোদের যা হয়েছে ওইটাকে এখানে এক্সপ্লেন করেছি ম্যাথামেটিক্যালি। ওকে, হুম এবার তোরা একটা কাজ কর, ওই যে সেকেন্ড লাইনটাকে আমি তোকে আলাদা করে লিখতে বললাম যে ডাব্লিউ লেস ইকুয়ালস টু স্মল এস ফর অল স্মল এস লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এস, ওই হুম লাইনটা তলাটা থেকে গিয়ে ইমপ্লাই করছে কি লেখ, যে আমি যদি বলি ডাব্লিউ লেস ইকুয়ালস টু স্মল এস, এবার এই পুরো লাইনটাতে একটা যদি মাইনাস দিয়ে তুই মাল্টিপ্লাই করিস, মাইনাস, ঠিক আছে, তাহলে ইনইকুয়ালিটি উল্টে যায়, জানিস তো? হ্যাঁ আচ্ছা, গ্রেটার দেন হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে ওই লাইনটা তলাইতে ইমপ্লাই এর চিহ্ন দে, ইমপ্লাই হুম এর চিহ্ন দিয়ে লাইনটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে সেটা ভাবে লেখ। যে ইমপ্লাই দিলে মাইনাস ডাব্লিউ হুম গ্রেটার ইকুয়ালস টু স্মল মাইনাস অফ এস, হুম হুম ফর অল হুম মাইনাস এস, হুম মাইনাস এস বিলং বিলংস বিলং টু, মাইনাস ক্যাপিটাল এস। এস লিখবি না টি লিখবি এবার বল? আচ্ছা হ্যাঁ, এটা তো টিটা তো এস কি বলে এস এর মধ্যেই পড়ছে, মানে মাইনাস হ্যাঁ, এস রিয়েল হ্যাঁ, নাম্বারই হচ্ছে। হ্যাঁ, একদমই তাই, পারি। ঠিক আছে, সুতরাং ওটা টি হয়ে যাবে। তাহলে দেখ, আচ্ছা টি এর এলিমেন্ট গুলো তো মাইনাস এস, তাহলে দেখ টি এর সমস্ত এলিমেন্ট গুলো মাইনাস এস ইজ কি দাঁড়াচ্ছে, তারা সবাই ওই যে মাইনাস যে ডাব্লু হলো তার হুম থেকে ছোট অথবা সমান। ইনইকুয়ালিটি উল্টে গেছে, এখন মাইনাস ডাব্লু গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে গেছে তো। হ্যাঁ তার মানে আর টি এর এলিমেন্ট গুলো সবাই মাইনাস এস, এবার তুই মাইনাস এস এর জায়গায় তুই এক্সও বসিয়ে দিতে পারিস, ঠিক আছে, কোনো এসে যায় না কিছু। হুম কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে দেখ, টি এর সমস্ত এলিমেন্ট, টি এর এলিমেন্ট গুলো তো মাইনাস এস ফর্মে রয়েছে, এই সমস্ত হুম এলিমেন্ট গুলো দেখ মাইনাস এস লেস ইকুয়ালস টু মাইনাস ডাব্লু, তার মানে টি এর এলিমেন্ট যত রয়েছে তারা সবাই মাইনাস ডাব্লু এই থেকে এলিমেন্ট ছোট। দিয়ে বাউন্ডেড, মানে মাইনাস ডাব্লুটা হচ্ছে টি সেটের একটা আপার বাউন্ড। হুম তাহলে তার পরের লাইনে তুই লিখতে পারিস হেন্স মাইনাস ডাব্লু ইজ অ্যান আপার বাউন্ড অফ দ্য সেট টি, ক্যাপিটাল টি। মাইনাস ডাব্লু is an হুম upper bound of capital T. সবাই লেখা হলে বলবি। হুম তাহলে দেখ তিনটে প্রপার্টি এবার বুঝতে পেরেছিস কিনা তোরা সবাই। দেখ তিনটে প্রপার্টি কিন্তু আমি ডিডিউস করে দিয়েছি ক্যাপিটাল টি সেটের জন্য। এক নম্বর প্রপার্টি নন এমটি, 2 নম্বর প্রপার্টি হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট, আর 3 নম্বর প্রপার্টি হচ্ছে বাউন্ডেড অথবা যে কোনো একটা আপার বাউন্ডেড এক্সিস্টেন্স, সেটা আমি করে দিয়েছি। এবং সেই আপার বাউন্ডেড এক্সিস্টেন্স কোথা থেকে আনলাম, দেখ এস এর লোয়ার বাউন্ডেড এক্সিস্টেন্স থেকে, বা দেওয়া আছে সেটা অলরেডি তোর থিওরেমে, সেখান থেকে টি এর আপার বাউন্ডেড এক্সিস্টেন্স কে আমরা প্রমাণ করে দিলাম, তাই তো? হুম তাহলে এই তিনটে প্রপার্টি যদি হয় কোন সেটের ক্ষেত্রে, কোন সেটের যদি এই তিনটে প্রপার্টি এক্সিস্ট করে, তাহলে এবার তার পরের লাইনে চলে যায়, তাহলে হেন্স বাই কমপ্লিটনেস অ্যাক্সিওম, হেন্স বাই কমপ্লিটনেস অ্যাক্সিওম সুপ্রিমাম অফ টি এক্সিস্ট ইন আর, হুম ঠিক আছে, বাই কমপ্লিটনেস অ্যাক্সিওম সুপ্রিমাম অফ ক্যাপিটাল টি এক্সিস্ট ইন ক্যাপিটাল আর। তার মানে টি সেটের সুপ্রিমামের তুই এক্সিস্টেন্সটাকে তুই অ্যাসিওর করতে পারলি ভাইয়া ওই তিনটে যে জিনিস বললাম, ওই তিনটে হুম অ্যাট্রিবিউট ওটার থেকে। এবার
আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন যেটা হবে, তো তোকে আমি প্রথমেই যেটা শুরু করার আগে থিওরেম শুরু করার আগে বলে দিয়েছি আমরা কি কিভাবে এগোবো। এবার এই যে টি সেটের যে সুপ্রিমামের যে এক্সিস্টেন্স পেলাম, এই সুপ্রিমাম থেকে ক্যাপিটাল এস সেটের ইনফিমামের এক্সিস্টেন্স দেখাবো। ওকে, বুঝলাম না, এবার বলুন স্যার। আমি বলছি এবার আমরা টি সেটের এই যে সুপ্রিমামের এক্সিস্টেন্স পেলাম, এই সুপ্রিমাম থেকে ক্যাপিটাল এস সেটের ইনফিমামের এক্সিস্টেন্স দেখাবো। আচ্ছা। ঠিক ঠিক আছে, আছে। আমাকে আলটিমেটলি তো সেটাই প্রমাণ করতে হবে, ইনফিমাম এস, হুম এস এর হুম ইনফিমাম রয়েছে। আচ্ছা, হুম কি করে দেখাবো? এটার জন্য দুটো জিনিস তোদেরকে মনে করতে হবে। এক নম্বর মনে করতে হবে লিস্ট আপার বাউন্ডের ডেফিনিশন, আর দু নম্বর হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের ডেফিনিশন। কোন ডেফিনিশন দুটো নিবি? যেটা খুশি নিতে পারিস, তবে এখানে তুই সুবিধা হয় তুই যদি ওই লেমাটাকেও ইউজ করতে পারিস, লেমা বা ওই এপসাইলন দিয়ে যে জিনিসটা তোদেরকে বলেছিলাম না, হ্যাঁ, আগের ওই দিন এপসাইলন বলেছিলেন। দিয়ে যে ডেফিনিশনটা সেটা দিয়ে ইউজ করতে পারিস। আচ্ছা, কি ছিল মনে করতে পারিস? সুপ্রিমামের বা ইনফিমামের কোনোটা, যে কোনোটার ডেফিনিশন আমি তোকে মনে করে দিচ্ছি। এক নম্বর কন্ডিশন হয়েছিল সুপ্রিমাম বা ইনফিমামে, তুই যেটাই বলিস না কেন, ধর আমি সুপ্রিমামের কথা বলছি, তাহলে সুপ্রিমাম বলতে কাদের মানে কোন এলিমেন্টটাকে বুঝবো? সে দুটো কন্ডিশন ছিল। এক নম্বর কন্ডিশন হচ্ছে ওটাকে আপার বাউন্ড হতে হবে, সুপ্রিমাম যদি হয় এক নম্বর কন্ডিশন হচ্ছে আপার বাউন্ড হতে হবে। আর দু হুম, নম্বর কন্ডিশন ছিল ওটা সুপ্রিমাম। গ্রেটেস্ট আপার বাউন্ড। হ্যাঁ না, গ্রেটেস্ট গ্রেটেস্ট বাউন্ড তো বটেই, গ্রেটেস্ট আপার বাউন্ড কাকে বলে আমি সেই ডেফিনিশনটা কোথায় জায়গাটা যাচ্ছি, বা ডেফিনিশন বা লেমা যে জায়গাতেই যাস না কেন, কারণ ডেফিনিশন তোরা অনেকভাবে একভাবে পড়েছিস। আমি বলেছিলাম আগের দিন মনে করে দেখ, তিন ভাবে বলেছিলাম, তিন ভাবে বলেছিলাম যে এটা তিন ভাবেই ইকুইভ্যালেন্ট। তোরা যে কোনো একটাকে ডেফিনিশন নিতে পারিস, যে কোনোটা বাকিগুলোকে থিওরেম হিসেবে নিতে পারিস। তো তোরা যেভাবে পড়েছিলি সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন ছিল আপার বাউন্ড হতে হবে। আর সেকেন্ড যেটা ছিল, হ্যাঁ তুই যদি মানে ওটা হচ্ছে তোর মানে ইয়ে দিয়ে পড়িস, যদি অন্য কোনো আপার বাউন্ডের রেসপেক্টে পড়িস, মানে ওটা আপার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে ছোট হবে। ঠিক আছে, তো আরেকটা যেভাবে পড়েছিলি সেটা হচ্ছে তোর তুই ওই আপার বাউন্ডটাকে একটু যদি ছোট করে নিস, মানে ধর ইউটা একটা আপার বাউন্ড বা লিস্ট আপার বাউন্ড বলছি কেন, ওটাকে যদি একটু ছোট করে নিস, তাহলে ওই যে ছোট করলি যতটুকুনি করলি আর অরিজিনাল যেখানে ছিল ওই দুটোর হুম, মধ্যখানে একটা ওই সেটের মেম্বার এসে একটা যাবে। যদি সংখ্যা পাবো। হ্যাঁ, একটা সেটের অন্তত মেম্বার তুই খোঁজ হ্যাঁ। পেয়ে যাবি। সুতরাং তুই এটাকে আর ছোট, এটা থেকে বুঝে বোঝানো যাচ্ছে যে জিনিসটাকে আর ছোট করতে পারবি না, মানে ওটাকে যদি চাইলে আর ছোট করতে পারবি না। মানে সহজ কথা, ওটা তো হচ্ছে তো বেসিক্যালি লিস্ট আপার বাউন্ড মানে হচ্ছে যে আপার বাউন্ড গুলোর যে সেট, আপার বাউন্ড গুলোর যে সেট তার তার সবচেয়ে স্মল এলিমেন্ট, সবচেয়ে ছোট এলিমেন্ট। হ্যাঁ, তো এই যে এখানে আগের দিন হয়তো তোরা পড়েছিলি এই জায়গাটা, তোদের একবার দেখিয়ে দিচ্ছি যদি তোদের সবার বুঝতে অসুবিধা হয় এবং মনে রাখতে অসুবিধা হয়, এই জায়গাটা দেখবি। এই এই যে লেমা, দুটো দুটো লেমা এখানে আছে। আর বেসিক্যালি তোদের ডেফিনিশন এখানে ছিল, এই যে তোর ডেফিনিশন দেখে নে। ঠিক আছে, একটা আপার বাউন্ড আর অন্য কোনো একটা আপার বাউন্ড নিলে সেটা ওর থেকে তোর ভি জেনে আপার বাউন্ড হলে ইউ থেকে ভি বড় হয়ে হুম যাবে, মানে বেসিক্যালি ওটা হচ্ছে আপার বাউন্ডের সেটের মধ্যে ওটা তো সব থেকে ছোট, সুতরাং অন্য কোনো আপার বাউন্ড নিলে ওর থেকে বড় হবে। এটাই হচ্ছে ব্যাপার ছিল। তো এটাকে ডেফিনিশন বলেছিলাম। আর বাকি যে লেমা গুলো ছিল, মনে করে দেখ যে লেমা গুলো তোরা একদিন বলেছিলাম যে এইভাবে লেমা, এই টাইপের একটা লেমা নিতে পারি যে ভি, আপার বাউন্ডটা ঠিকই ছিল, আপার বাউন্ড হচ্ছে এস লেস ইকুয়ালস টু ইউ ফর অল এস বিলংস টু ক্যাপিটাল এস। আর একটা যদি ছিল যে ভি যদি লেস দেন ইউ হয়, দেন দেয়ার এক্সিস্ট এস ড্যাশ বিলংস টু এস সাজ দ্যাট ভি এর থেকে এস ড্যাশ বড়। ঠিক আছে, তো এই একটা ছিল। অথবা আরেকটা বলেছিলাম যে এই এপসাইলন দিয়ে যে লেমাটা সেইটা বলেছিলাম, যে বলেছিলাম এটাই হ্যাঁ সেকেন্ড কন্ডিশনটাকে তুই রিডিউস করে দিতে পারিস থ্রু দিস লেমা। ফার্স্ট কন্ডিশনটা রইলো, মানে আপার বাউন্ডের কন্ডিশনটা রইলো। ওরা হয়তো এই লেমার মধ্যে, আমি তো আগের দিন বলেওছিলাম আপার বাউন্ডটা অলরেডি নিয়ে নিয়েছে, যে আপার বাউন্ডের কন্ডিশনটা নিয়ে নিয়েছে। এটা নেওয়ার সাথে সাথে আরো একটা এক্সট্রা কন্ডিশন নিয়েছিল, যে বলেছিলাম যে দেখবি খেয়াল করে যে আমি ওই যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটাকে যদি একটু ছোট করে নিই, তাহলে হুম আরেকটা এলিমেন্ট ওই দুটো গ্যাপের মধ্যে পেয়ে যাবো। এই যে বলেছিলাম ইউটা যদি হুম এই যে এপসাইলন গ্রেটার দ্যান 0, দেন দেয়ার এক্সিস্ট এপসাইলন বিলংস টু ক্যাপিটাল এস সাজ দ্যাট ওই ইউ মাইনাস এপসাইলন ইজ লেস দ্যান ইকুয়ালস টু এস এপসাইলন, আর এস এপসাইলন ইজ লেস দ্যান ইকুয়ালস টু ইউ। ঠিক আছে, সুতরাং এই ইউ মাইন আরেকটা ইনইকুয়ালিটি দিকটা হয়, দিকটা ওরা দেয়নি, মানে খুব ট্রিভিয়াল, সেটা হচ্ছে এস এপসাইলন লেস দ্যান ইকুয়ালস টু ইউ, কারণ ইউটা তো আপার বাউন্ড ছিল, বাকি সবাই তাহলে ছোট হবে, তাহলে এস এপসাইলন হচ্ছে লেস ইকুয়ালস টু ইউ হবে। তো কিন্তু আদবের ব্যাপারটা হচ্ছে ইউ মাইনাস এপসাইলন থেকে ইউ এর মধ্যে এই এস এপসাইলন বলে তুই একটা ছোট একটা এলিমেন্ট তুই খুঁজে পাচ্ছিস সেটার একটা। ঠিক আছে, তার মানে তুই ইউটাকে আর ছোট করতে পারবি না। তো
তো এই ডেফিনিশনটা আর এই আপার বাউন্ডটা, এই দুটো কন্ডিশন একসাথে নিয়ে এটাকেও তুই সুপ্রিমামের ডেফিনিশন হিসেবে ভাবতে পারিস। বিভিন্ন বইতে বিভিন্ন রকম করে, আমি আগের দিন তোদেরকে বলেছিলাম। তো সেই একই কাজটা এখানে করব। এই সেটের করলাম, 3টে পয়েন্ট দেখালাম এবং তার এক্সিস্টেন্স অফ সুপ্রিমাম বললাম। হেন্স তাহলে ফার্স্ট কন্ডিশনটা তাহলে কি হবে, তোর টি সেটের সুপ্রিমামটা এক্সিস্ট করেছে, ঠিক আছে। ওই সুপ্রিমাম ওটা তোটা তাহলে লাস্ট লাইনটা কি লিখেছিস আরেকবার বলতো। Hence by completeness axiom supremum of T exists in R. হ্যাঁ, ভেরি গুড। তাহলে ওই যে সুপ্রিমাম অফ তোর সুপ্রিমাম অফ টি, তো টি লিখেছিস তো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তো সুপ্রিমাম তাহলে একটা কাজ কর, সেটা হচ্ছে সুপ্রিমাম অফ টিটাকে ওই সুপ্টি বারবার না লিখে ওটা কিছু একটা নাম দিয়ে দে, ঠিক আছে। কিছু একটা নাম দিয়ে দে, কি দিবি বল দিবি, কিছু একটা টিফি কিছু একটা দিয়ে দে। টি না, টি দিলে আমার মুশকিল হবে, টি এর এলিমেন্ট টি তো। হ্যাঁ, কিছু একটা দিয়ে দে, আলফা বিটা কিছু একটা দিয়ে দে, ঠিক আছে। আলফা দিয়ে দে, লেট আলফা ইকুয়ালস টু সুপ্রিমাম অফ টি, ঠিক আছে। এই নামটা দিলাম, সুবিধা হলো। তাহলে আবার লেখ এক নম্বর লেখ হেন্স ভায়া ডেফিনিশন অফ সুপ্রিমাম, hence via definition of supremum, number one condition, number one হচ্ছে alpha is an upper bound of capital T, ঠিক আছে। একটা আপার বাউন্ড হতে হবে, সুপ্রিমাম মানে তো আপার বাউন্ড, মানে আপার বাউন্ড হতেই হবে, তাছাড়া তো সুপ্রিমাম হবে না। তাহলে আপার বাউন্ড যদি হতে হয় তার মানে কি, আপার বাউন্ড মানে হচ্ছে আলফা, বা তুই কি হ্যাঁ লিখতে পারিস, লেখ আলফা বা গ্রেটার দেন ইকুয়াল টু না লিখে যদি উল্টো ভাবে লেখ, সেটা আরো বেটার বুঝতে সুবিধা হয়। টি এর এলিমেন্ট গুলো সবাই হচ্ছে আলফার থেকে ছোট, তাই তো। দেখ, আলফা হচ্ছে টি এর সুপ্রিমাম। আলফা যদি আপার বাউন্ড হয় তাহলে টি এর সমস্ত এলিমেন্ট তোর ওই আলফার থেকে ছোট, ঠিক আছে তো? তাহলে সুতরাং মাইনাস অফ এস লেস ইকুয়ালস টু আলফা, minus of s less equals to alpha for all minus s belongs to capital T. বোঝাতে পারলাম না আলফা, আমি ওই পয়েন্টটাকে আরো একবার বলছি, এক নম্বর পয়েন্টটা আরো একবার বলছি, যদি দরকার হয় আরেকবার কারেকশন করে লে। সেটা হচ্ছে ওই একের আগে যেটা বললাম যে সুপ্রিমাম অফ টিটাকে আলফা তুই ডিফাইন করে নিলি, কারণ বারবার সুপ্রি লিখতে সমস্যা হয়। তাহলে আলফা ইজ the supremum of capital T. Alpha is the supremum of capital T. Hence, via the definition of supremum, we have point 1, সেটা হচ্ছে minus s less equals to alpha for all minus s belongs to capital T. Minus s less equals to alpha for all minus s belongs to capital T. লিখতে পেরেছিস বা বুঝতে পেরেছিস? তাই না, বুঝতে পারলে বলবো আবার। আচ্ছা, এটা একবার বলবেন? আরেকবার বলছি, হ্যাঁ। আমি কি করছি আবারও বলছি, আমি তো তোরা তো সুপ্রিমামের এক্সিস্টেন্সটাকে অব্দি অ্যাসিওর করলি, তাই তো। এবার আমরা সুপ্রিমামের ডেফিনিশনটা লিখছি। সুপ্রিমামের ডেফিনিশনটা আলফাটা তো টি এর সুপ্রিমাম হলো, সুপ্রিমামের ডেফিনিশন কি ছিল সেটাই তো আমি তোদেরকে বারবার দেখালাম। ওই সুপ্রিমামের ডেফিনিশনে দুটো পয়েন্ট ছিল, এই দুটো পয়েন্টকে এবার লিখছি, আর কিছু করিনি, ঠিক আছে। নতুন কিছু করিনি। এই যে সুপ্রিমামের ডেফিনেশনে এই পয়েন্টটা 1 আর 2 রয়েছে, তো এই দুটো পয়েন্ট লেখ, অথবা তার বদলে এই যে লেমাটা, কারণ বলেছিলাম এরা সবাই ইকুইভ্যালেন্ট, তো এই লেমাটা যেটা, এই লেমাটা লেখ। ওই ওই লেখ সুপ্রিমাম মানে কি, আলফাটা যদি সুপ্রিমাম হয় একটা সেটের, তার মানে কি, তার মানে এক নম্বর হচ্ছে আলফাটা আপার বাউন্ড হবে। হ্যাঁ, ফার্স্ট আপার বাউন্ড হবে,
ওটাই এখন হুম লিখছি, আর তারপরে বলছি। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আলফাটা আপার বাউন্ড মানে কি সেটাকে আবার ম্যাথামেটিক্যালি লিখছি। আপার বাউন্ড মানে হচ্ছে আলফাটা যেহেতু আপার বাউন্ড, তার মানে সেটা কি ওই টি সেটের equals to alpha for all minus s belongs to capital T। কেন মাইনাস এস বলছি, তার কারণ হচ্ছে টি সেটের এলিমেন্ট গুলো কিরকম দেখতে, তোরাই তো লিখেছিস টি সেটের এলিমেন্ট গুলো, দেখ এই যে ও মাইনাস হ্যাঁ এস। আমি লিখেছিলাম। তাই জন্য এটা এরকম ভাবে বলছি যে মাইনাস এস লেস ইকুয়ালস টু আলফা ফর অল মাইনাস এস বিলংস টু টি। টি এর আচ্ছা এলিমেন্ট এবার গুলো বুঝতে মাইনাস পেরেছি, এস। হ্যাঁ, এই এবার জন্য বুঝতে নিলাম। বুঝতে অসুবিধা হচ্ছিল, যাই হোক। হুম তাহলে মাইনাস এস লেস ইকুয়ালস টু আলফা ফর অল হুম মাইনাস এস বিলংস টু ক্যাপিটাল টি। হুম ঠিক আছে, কারণ টি টি এর সমস্ত এলিমেন্ট আলফার থেকে ছোট, আলফাটা টি এর হচ্ছে সুপ্রিমাম। ঠিক আছে, তাহলে সুপ্রিমাম আমরা ডেফিনিশন লিখছি, ডেফিনিশন বা প্রপার্টি যাই আমরা লিখছি। তো এটাই হচ্ছে সেটা। এবার এই লাইনের তলায় এই ঠিক আগে যেমন ওই মাইনাস দিয়ে গুণ করে দিয়েছিলি, হ্যাঁ এখানে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই। আচ্ছা মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, ইমপ্লাই করছে এখান থেকে কি, সেটা হচ্ছে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে এস গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস আলফা হয়ে গেল, তাই তো। হুম হুম এস গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস আলফা, হুম আগেরটাতে কি ছিল, ফর অল মাইনাস আলফা, সরি মাইনাস এস বিলংস টু ক্যাপিটাল টি। এখানে ওটাকে মাইনাস হুম দিয়ে যদি সেইভাবে যদি ভাবিস এলিমেন্ট হুম হিসেবে দেখতে চাস, তাহলে এস বিলংস টু ক্যাপিটাল এস হয়ে যাবে। মাইনাস এস গুলো টি এর এলিমেন্ট, কিন্তু এস গুলো কার এলিমেন্ট, এস এর এলিমেন্ট। ঠিক আগেরটা যেরকম যেরকম ভাবে মাইনাস এস দিয়ে গুণ করে দিয়েছিলি, গুণ করে টি এর জায়গায় এই এস এর জায়গায় টি করে দিয়েছিলি সেটটা, ঠিক এখানে যেমন হ্যাঁ উল্টো হয়ে যাচ্ছে, আবার টি এর মাইনাস জায়গায় টি এর পর থেকে এস হয়ে যাচ্ছে। এস দেখ হবে। আগের আগের লাইনটা কি ছিল, আগের লাইনটা ছিল দেখ মাইনাস এস লেস ইকুয়ালস টু আলফা হুম ফর অল মাইনাস এস বিলংস টু ক্যাপিটাল টি। হুম ইমপ্লাই করছে তুই পুরোটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিস, তাহলে হচ্ছে তোর আগেরটা ছিল মাইনাস এস লেস ইকুয়ালস টু আলফা, তাহলে এখন হয়ে যাচ্ছে এস গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস আলফা। ঠিক হ্যাঁ আছে, আর আগেরটা কম্পেয়ার করছিলাম অ্যাজ এলিমেন্ট হিসাবে মাইনাস এস কে নিচ্ছিলাম, সেই জন্য সেটা ছিল মাইনাস এস বিলংস টু টি। এখানে হুম যদি মাইনাস দিয়ে গুণ করে দিয়েছিস, আর গুণ করে দেওয়ার ফলে যে এস মাইনাস এস গুলো এস হয়ে গেছে, আর হুম এস হয়ে গেলে এলিমেন্ট গুলো তার টি এর মধ্যে থাকছে না সেই হিসাবে, মানে সেই অর্থে সেটা এস এর এলিমেন্ট হিসেবে আমরা দেখাতে পারি। সুতরাং ওটা হ্যাঁ এস, মানে এটা এস এর মধ্যেই রয়েছে। হ্যাঁ তাহলে সুতরাং স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস ফর অল আচ্ছা স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস। হুম ঠিক আছে, তাহলে মানে তুই টি এর প্রপার্টি, টি এর সুপ্রিমামের ফার্স্ট প্রপার্টি লিখলি, সেখান থেকে এই যে একটা নতুন জিনিস ডিডিউস করলি যে লাইনটা, সেই লাইনটাকে তোর একটা নাম দে, কোন একটা এ বি সি ডি কিছু একটা নাম দে। ঠিক আছে, এই লাইনগুলো কাজে লাগবে, এই লাইনটা পার্টিকুলারলি পরে কাজে লাগবে, কারণ এই লাইনটাই হচ্ছে বেসিক্যালি, খেয়াল করে দেখ তোরা যদি মানে মেলাতে পারিস, এই লাইনটা হচ্ছে ইনফিমামের ডেফিনিশনের ফার্স্ট পয়েন্ট, কোন সেটের ইনফিমামের ডেফিনিশনের ফার্স্ট পয়েন্ট এটা। ঠিক আছে, তার মানে টি এর সুপ্রিমামের ফার্স্ট পয়েন্ট থেকে যে জিনিসটা ডিডিউস করলাম, সেটা দেখবি, খেয়াল করে দেখবি, এটা পরেই আমি লিখবো পরে সেকেন্ড পয়েন্টটা করার পর। এটা হচ্ছে এস এর ইনফিমামের ফার্স্ট পয়েন্ট, ইনফিমামের ডেফিনিশনের ফার্স্ট পয়েন্ট এটা। ঠিক হুম আছে, বুঝতে পারছি। হ্যাঁ হবে, সেকেন্ডটা লিখলে আরো ক্লিয়ার হবে, সেকেন্ড পয়েন্টটা লিখলে আরো ক্লিয়ার হবে। তো এবার বলুন। সেকেন্ড পয়েন্টে, সেকেন্ড পয়েন্ট দেখ, সেকেন্ড পয়েন্ট কি ছিল, এই যে সেকেন্ড পয়েন্ট আমরা লিখেছি, এই পয়েন্টটা নেবো, যে এই এপসাইলনের ব্যাপারটা নেবো। তার মানে আলফাটা টি এর সুপ্রিমাম ছিল। তাহলে লেখ 2 নম্বর পয়েন্টে, লেখ 2 লেখ, ফর ইফ লেখ ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 হুম there exists হুম an হুম t স্মল টি, তার তলায় এপসাইলন লেখ, ওই যেখানে যেমন এস এপসাইলন ছিল, ওখানে টি হ্যাঁ এপসাইলন। হ্যাঁ, টি এর এলিমেন্ট বলে আর এস তার উপর ডিপেন্ডেন্ট বলে। এপসাইলনের উপর ডিপেন্ডেন্ট বলে, টি হুম অফ এপসাইলন বিলংস টু হুম ক্যাপিটাল টি আচ্ছা such that, হুম লিখেছিস such হুম that আলফা মাইনাস এপসাইলন
লেস ইকুয়ালস টু টি এপসাইলন। তাহলে এই লাইনটা সহজ কথা, আমি এই লাইনটাকে মার্ক করে দিচ্ছি, এই লাইনটা সবাই লিখবি বেসিক্যালি এস এপসাইলনের জায়গায় টি এপসাইলন করে দিবি আর ইউ এর জায়গায় আলফা করে দিবি, তাহলেই হবে। ফার্স্ট পয়েন্ট আমার হয়ে গেছে, ফার্স্ট পয়েন্টে যে নন এমটি বাউন্ড আপার বাউন্ড ওই যে কন্ডিশনটা হয়ে গেছে। এখন সেকেন্ড পয়েন্টে লিখছি, এটা সেকেন্ড পয়েন্ট। সুতরাং ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এন্ড টি এপসাইলন বিলংস টু ক্যাপিটাল টি সাচ দ্যাট আলফা মাইনাস এপসাইলন লেস ইকুয়ালস টু টি এপসাইলন। ঠিক আছে, সবাই লিখতে পেরেছিস? ঠিক আছে, তো এবার কি করবি? এবার একই রকম কাণ্ড করবি। কি করা যেতে পারে? এই পয়েন্ট থেকে আমরা ইনফিমামের পয়েন্টটাকে শো করব। তাহলে সেই একই রকম ভাবে যদি একটা মাইনাস দিয়ে যদি গুণ করে দিতে পারিস তাহলে কি হবে দেখ, চেক করে দেখ কি হবে। এটার থেকে আমাকে কোন পয়েন্টটা দেখাতে হবে? এটার থেকে আমাকে দেখাতে হবে ইনফিমামের এক্সিস্টেন্সের বা ইনফিমামের ডেফিনিশনের সেই এপসাইলন দেওয়া ডেফিনিশনটা। এপসাইলন দেওয়া ডেফিনিশনটা কি ছিল আমি যদি তোদেরকে আরেকবার দেখাই, এখানে কোথাটা খুলে রেখেছিলাম, তোদের দেখাবো বলে, দাঁড়া সহজে চোখের সামনে থাকবে। আচ্ছা, এইটা দিয়ে দেখ। এটা কি সুপ্রিমাম? ইনফিমাম দিয়েছে না দেয়নি? সুপ্রিমাম না দেয়নি। আচ্ছা, কিছু করার নেই, কিন্তু তুই তোরা মনে করে বইতে দিছিল সবকিছু পাওয়া যায় না, ভাই মুশকিল, না আমাকে হাতে লিখে দিতে হবে তোদের এটা আবার। আচ্ছা, কোথাও লেখা নেই, খোঁজা তো লাভ নেই, তোদেরকে বলছি তোরা নিজেরা বুঝে যাবি, কোনো অসুবিধা নেই। যেটা হচ্ছে এই যে পয়েন্টের কথা বলছি এপসাইলন গ্রেটার দ্যান 0, এইটা যে পয়েন্টটা যেটা বলছি এটা তো ছিল সুপ্রিমামের ডেফিনেশনের সেকেন্ড পয়েন্ট বা সুপ্রিমামের প্রপার্টি সেকেন্ড পয়েন্ট ছিল। এটা ইনফিমাম দিয়ে তোরা বললে তোরা কি বুঝবি? ইনফিমাম দিয়ে তোরা একইভাবে বুঝবি। ইনফিমাম মানে হচ্ছে তলার নিচের দিকে একদম, মানে লেফট সাইডে। তার মানে তুই সেই নাম্বারটাকে যদি একটু বাড়াস, প্লাস এপসাইলন করিস, কোন একটা নাম্বারকে আমরা ইনফিমাম কখন বলবো? এক নম্বর হচ্ছে সেটা হচ্ছে তোর লোয়ার বাউন্ড হতে হবে, আর দু নম্বর হচ্ছে ওই এলিমেন্টটাকে যদি একটু বাড়িয়ে দিই। আপার বাউন্ডে কিন্তু একটু কমিয়ে দেওয়ার কথা বলেছিলাম, লোয়ার বাউন্ডে বাড়িয়ে দিই। তাহলে যদি বাড়িয়ে দিই তাহলে ওই পুরোনো এলিমেন্ট আর বাড়িয়ে দেওয়ার পর যে ডান দিকে বাড়িয়ে দেবো, তাই তো? তার মধ্যখানে সেটার একটা এলিমেন্ট এসে পড়বে। এটাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, সুতরাং এই পয়েন্টটা এখানে এই 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 সেকেন্ড জায়গা যেটা লিখেছি সেই পয়েন্টটা থেকে ডিডিউস করব। কিছুই না, পুরোটাকে একটা মাইনাস দিয়ে যদি গুণ করে দিস, হ্যাঁ, যে ইউ মাইনাস এপসাইলন লেস ইকুয়ালস টু টি অফ ইউ না সরি আলফা মাইনাস এপসাইলন লেস ইকুয়ালস টু টি অফ এপসাইলন লেখা আছে, তাই তো? তো ওইখানেই তুই যদি করে দিস যে সুতরাং একটা যদি মাইনাস দিয়ে গুণ করে দিস তাহলে মাইনাস অফ আলফা প্লাস এপসাইলন গ্রেটার দ্যান ইকুয়ালস টু টি এপসাইলন মাইনাস অফ টি এপসাইলন, তাই তো? দেখ, ওটার পর থেকে ইমপ্লাই করতে পারিস, পরের লাইনে লেখ ইমপ্লাই করছে ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0, for every epsilon greater than 0 there exists an s epsilon এর জায়গায় আমরা, ঠিক আছে, তোর সরি টি এপসাইলন আছে তো, টি এপসাইলন এর জায়গায় আমরা তোর মাইনাস অফ টি এপসাইলন বলতে পারি। হ্যাঁ, সুতরাং মাইনাস অফ টি এপসাইলন বিলংস টু, ইমপ্লাইজ থেকে একবার বলুন তো, আমি ঘেটে গেল, মানে আমি একবার লিখে দিয়েছি জাস্ট, মানে মাইনাস দিয়ে গুণ করে, আমি সার্চ ফার্চে সব আচ্ছা লিখে না না তোরা গুণ করিস না, তোরা আমি কিছু তোরা লাস্ট লাইন যেটা লিখেছিলি, আমি যে লাইনটাকে আমি হাইলাইট করে আছি, এই লাইনটা লেখা আছে তো, এই লাইনটা পরের লাইনটা আমি কথা বলছি। এই লাইনটাতে তোরা ওই এস এপসাইলন রয়েছে, এস এপসাইলন এর জায়গায় টি এপসাইলন রয়েছে অ্যাকচুয়ালি তোদের খাতায়, আর ইউ এর জায়গায় আলফা রয়েছে, তাই তো? এই অবধি এই লাইনটা সবাই লিখেছিস তো?
তাহলে এই হ্যাঁ স্যার। লাইনটাকে আমরা নেগেটিভ দিয়ে এটা মনে মনে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে তার পরের লাইনে এখানে ইমপ্লাই ওখানে পরের লাইনে ইমপ্লাই চিহ্ন দিয়ে একটা নেগেটিভ যদি তারা গুণ করিস, তাহলে কি হবে, প্রথমের জিনিসগুলো যা আছে তাই থাকলো, ঠিক হ্যাঁ, আছে। মাইনাস আলফা প্লাস এপসাইলন গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস টি এপসাইলন। গ্রেটার দেন কত হচ্ছে, মাইনাস মাইনাস এপসাইলন। মাইনাস টি এপসাইলন, তাই তো। তো হ্যাঁ। এখন এখন তাহলে এবার তাহলে দেখ এই লাইনটাকে তোরা আর এখানে এই যে এস রয়েছে, এস এর জায়গায় তোর রয়েছে টি, তাই তো। হুম হুম আচ্ছা, তো এবার তোর এই যে এলিমেন্টটা হয়ে গেল, এই যে এখানে তোর বেসিক্যালি তোর দাঁড়াচ্ছে যে এস এপসাইলন, সরি হুম টি এপসাইলনের আগে একটা নেগেটিভ চিহ্ন আছে, তাই তো। হুম হুম হ্যাঁ, এখন খেয়াল করে দেখ এস এর এলিমেন্ট গুলো আর টি এর এলিমেন্ট গুলো একটা অন্যটা নেগেটিভ। তাহলে এস এর এলিমেন্ট গুলোকে যখন নেগেটিভ দিয়ে গুণ করবো টি এর এলিমেন্ট পাবো, টি এর এলিমেন্ট গুলোকে যখন নেগেটিভ দিয়ে গুণ করবো এস এর এলিমেন্ট পাবো। এর মধ্যে কথাটার মধ্যে কোনো না বোঝার কিছু জায়গা আছে? এস এর এলিমেন্ট গুলোকে নেগেটিভ দিয়ে গুণ করলে টি এর এলিমেন্ট পাবি, টি এর এলিমেন্ট হ্যাঁ, গুলোকে বুঝতে পেরেছি। পাবি, তাই তো। তাহলে এই হুম লাইনটাকে তাহলে তুই যদি সেকেন্ড লাইনটা লিখলি যেটা, সেটা তাহলে সুতরাং ইমপ্লাই করছে মাইনাস আলফা প্লাস এপসাইলন তোর গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়ালস মাইনাস টু টি এপসাইলন। মাইনাস টি এপসাইলন, তাই তো। হুম তাহলে হুম এই লাইনটাকে আরো একটা লাইন লেখ, ইমপ্লাই করছে বা সুতরাং হুম দে, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, আমি যেটা বলছি সেটা লেখ, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো হুম there exists there exists হুম an হুম s of epsilon কিন্তু t বলিনি, কিন্তু s of epsilon belongs to আচ্ছা, belongs to s বিলংস টু এস। হ্যাঁ। belongs to s such হুম that such that হুম minus alpha plus epsilon হুম greater than equals to s epsilon। লিখেছিস? যা বললাম লিখেছিস? যদি সবাই লিখে থাকিস, এবার একটু ভেবে দেখ আমি কি বললাম বা কি লিখলাম, দেখ তোরা টি, ক্যাপিটাল টি, এই যে সেটটা ছিল, এই হুম সেটের সুপ্রিমামের সেকেন্ড কন্ডিশনটা লিখেছি, ঠিক আছে। এই ফার্স্ট সুপ্রিমামের কন্ডিশনটা লিখেছি, ডেফিনিশনের সেকেন্ড পার্টটা লিখেছিলাম, এপসাইলন গ্রেটার দেন জিরো, হ্যানা হ্যানা ত্যানা এই সমস্ত ব্যাপারটা। সেখান থেকে আমি কি ডিডিউস করলাম, একটা লাইন করলাম, সেটা হচ্ছে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। হুম নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করে তুই মাঝখানের লাইনটা কি দাঁড়ালো, মাইনাস আলফা প্লাস এপসাইলন গ্রেটার দেন মাইনাস টি এপসাইলন, হুম ঠিক আছে তো। হুম তাহলে এরপর তোরা তাহলে কি করলি বা কি করব, সেটা হচ্ছে এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে এস এর টার্মে লেখার চেষ্টা করব, ঠিক আছে। এস এর এলিমেন্টের টার্মে লেখার চেষ্টা করছি। এস এর এলিমেন্টের টার্মে কিভাবে লিখছি, যা ছিল তাই লিখেছি। খেয়াল করে দেখ, ওই যে তোর টি এপসাইলন বিলংস টু এস ছিল তো, এখন একটা মাইনাস দিয়ে গুণ করেছি সেই হিসেবে ভাবছি। সুতরাং যখনই টি এপসাইলন কে মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস অফ টি এপসাইলন এইভাবে ভাবছি। তো সুতরাং হুম টি এপসাইলনটা যদি টি এর মেম্বার হয়ে থাকে, ওটাকে যখনই মাইনাস দিয়ে গুণ করেছি, ওটা বেসিক্যালি এস একটা এর মেম্বার। মেম্বার হিসাবে অ্যাক্ট করছে, এবং সেটাকে বোঝার সুবিধার জন্য ওই তোর এস এপসাইলন নাম দিতে পারিস, ঠিক আছে। তুই মানে ব্র্যাকেটে বা পাশে কোথাও লিখে রেখে দিতে পারিস যে এস এপসাইলনটা বেসিক্যালি হচ্ছে মাইনাস অফ টি এপসাইলন, ঠিক আছে। হুম এপসাইলন হচ্ছে মাইনাস অফ টি এপসাইলন। হ্যাঁ, হুম আর আর বোঝার সুবিধার জন্য আরো একটা কথা তুই মাথায় রাখতে পারিস বা লিখে রাখতে পারিস কোথাও, সেটা হচ্ছে টি এর এলিমেন্ট গুলোকে নেগেটিভ করলে এস এর এলিমেন্ট পাচ্ছি, এস এর এলিমেন্ট গুলো নেগেটিভ করলে টি এর এলিমেন্ট পাচ্ছি। সুতরাং ওখানে এস এপসাইলন যা বলেছি, এস এপসাইলন কে মাইনাস দিয়ে গুণ করলে ওটা তো উল্টো সেটে চলে যাচ্ছে, মানে এস এর থেকে টি বা টি থাকলে এস হয়ে যাচ্ছে, ঠিক আছে। হুম তো এই হুম জিনিসটা ব্যাপারটা করেছি, কারণ এই জিনিসটা করেছি কেন, কারণ ওই ইনইকুয়ালিটিটাকে আমরা ব্যাখ্যা করবো, সেই জন্য এলিমেন্টটাকে ঘুরিয়ে নিয়েছি, ঠিক আছে। এলিমেন্টটা কোন সেটের সেটার উপর ডিপেন্ড করছে না খুব একটা কিছু, কিন্তু ডিপেন্ড করছে বেসিক্যালি কোথায় হচ্ছে এই এই যে আগে দেখবো আমরা এই ইনইকুয়ালিটিটা কিরকম আছে। ইনইকুয়ালিটিটা আছে মাইনাস অফ আলফা প্লাস এপসাইলন গ্রেটার দেন মাইনাস টি এপসাইলন, তাই তো। হুম ওই মাইনাস অফ টি এপসাইলনটা বেসিক্যালি, টি এপসাইলনটা টি এর সেট ছিল, টি এর এলিমেন্ট ছিল, সেটা হুম টি সেট থেকে আমরা এস সেটে ফিরে আসতে চাইছি, তাহলে কিভাবে ফিরবো,
তাহলে মাইনাস টি এপসাইলন থেকে ওটা আমরা যদি একটা ওই এলিমেন্টটাকে টি এর এলিমেন্টটাকে আমরা যদি একটা এস এর এলিমেন্টে নিয়ে যেতে চাই তাহলে একটা মাইনাস দিয়ে ভাবতে হয়, সেই জন্যই মাইনাস হুম গুণ করে একটা মাইনাস এসে গেছিল, আর টি এর এলিমেন্টকে একটা মাইনাস দিয়ে যখনই তুই গুণ করবি তখন এটা এসে চলে যাবে বেসিক্যালি, বুঝতে ঠিক আছে? পেরেছি স্যার। এইভাবে। আর অথবা তুই আরো একটা কাজ করতে পারিস, মানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তুই প্রথমেই যখন ইনইকুয়ালিটিটা লিখছিস, এই যে এস এপসাইলন এই বা টি এপসাইলন যাই লিখিস না কেন, তুই প্রথমেই যখন ইনইকুয়ালিটিটা লিখছিস তখন সেটা যেহেতু টি এর এলিমেন্ট, সুতরাং টি এর এলিমেন্টের যে ফর্ম সেটা তো মাইনাস অফ এস, তাই তো? তাহলে হুম এলিমেন্টটাকে যদি মাইনাস এস দিয়ে লিখতিস তাহলে আরো একটা যখন মাইনাস দিয়ে গুণ করতিস তখন সেটা পজিটিভ হয়ে যেত, তখন খুব একটা বুঝতে খুব একটা প্রবলেম হতো না। মানে আমি বলছি, তোরা যখন প্রথম লাইনটা লিখেছিলি তখন কি লিখেছিলি, মানে আলফা মাইনাস এপসাইলন লেস ইকুয়ালস টু টি এপসাইলন লিখেছিলিস না মাইনাস টি এপসাইলন লিখেছিস, সেটা আমাকে বল। লাইনে লেস দ্যান ইকুয়াল টু টি এপসাইলন। টি এপসাইলন তো এবার দেখ, এটা হ্যাঁ কেউ যদি টি এপসাইলন না লিখে মাইনাস অফ টি এপসাইলন লিখে, মানে কেন, বা মাইনাস অফ এস এপসাইলন লিখে তাহলেও লিখতে পারতো, কারণ কি টি এর এলিমেন্ট গুলো কিরকম দেখতে, টি এর এলিমেন্ট গুলো মাইনাস অফ এস এরকম এই এলিমেন্ট গুলো দিয়ে তৈরি করেছিল দেখ হুম আমরা। হ্যাঁ, সুতরাং ওইভাবে যদি তুই লিখতিস মানে টি এর এলিমেন্ট গুলো যেহেতু মাইনাস এস, তাহলে টি এর যে কোনো এলিমেন্ট বা এপসাইলনের উপর ডিপেন্ডেন্ট টি এর কোন একটা এলিমেন্টকে মাইনাস অফ এস এপসাইলন বলতে পারি, অসুবিধা নেই। টি এর এলিমেন্ট গুলোই হুম তো মাইনাস এস দেখতে, সুতরাং হ্যাঁ স্যার। এপসাইলন এর উপর ডিপেন্ড করে টি এর যদি কোনো একটা এলিমেন্ট নিই সেটা কি মাইনাস অফ এস এস এপসাইলন বলতে পারি। তাহলে হুম এই যে তোর 2 নম্বর পয়েন্টের যে প্রথম লাইনটা যেটা তোরা লিখেছিস আলফা মাইনাস এপসাইলন লেস ইকুয়ালস টু টি এপসাইলন, এটা লিখেছিস, এটার হুম জায়গাতেই ওই টি এপসাইলন না লিখে তুই মাইনাস এপসাইলন লিখতে পারতিস, ঠিক আছে? হ্যাঁ পারতাম। তারপর যখন মাইনাস দিয়ে গুণ করতিস তাহলে আমি তখন যে একটু এপসাইলন হয়ে যেত। হ্যাঁ সাথে সাথে এস এপসাইলন হয়ে যেত, তোদের বুঝতে হ্যাঁ খুব একটা প্রবলেম হতো না। আমি যেহেতু ওটা টি এপসাইলন দিয়ে লিখেছি তাই জন্য আবার হুম একটা মাইনাস গুণ করে সেটাকে আবার তোকে ডিসক্রাইব করতে গেলে এত কিছু করতে হুম হচ্ছে, ঠিক আছে? বুঝতে এটা পেরেছি। একটু দেখে নিস তোদের বইতে যদি যেভাবে থাকবে বা তোদের বুঝতে যেভাবে সুবিধা হবে, কিন্তু আলটিমেটলি জিনিসটা এইটা। তাহলে হুম এই যে সেকেন্ড জিনিসটা যেটা ডিডিউস করলি সেটাকে আরেকটা নাম দেয়, যে আগেরটা যেমন এ নাম দিয়েছিল এখানে বি বা কিছু একটা নাম দেয় এই প্রপার্টি যেটা ডিডিউস করলি, ঠিক আছে? এটাকে বি নাম দে, তাহলে ভায়া প্রপার্টি যেটা আমরা ডিডিউস করছি ফ্রম এ এন্ড বি উই গেট, যেটা দেখ যেটা পেলি সেটা কি পেলি, সেটা পেলি দেখ মাইনাস অফ আলফাটা ইজ অ্যাক্টিং অ্যাজ এ তোর জিএলবি অফ এস, প্রপার্টি এ অ্যান্ড প্রপার্টি বি ভায়া প্রপার্টি এ অ্যান্ড বি যেটা আমরা ডিডিউস করলাম সেটা হচ্ছে হুম the element minus of alpha is acting or is the GLB of capital S. এটা লেখ যে A and B, capital A and capital B gives minus alpha is the GLB of capital S, ঠিক আছে? হুম তার মানে GLB of capital S কি equals to minus of alpha, লেখ হুম GLB of capital S equals to minus of alpha equals to minus of supremum of T. স্যার জিএলপি অফ। GLB of capital S হ্যাঁ is equals to minus alpha হুম equals to হুম supremum by LUB of capital T. মাইনাস মাইনাস আসছে দেখ একটা মাইনাস আলফা, তো আর আলফাটা কি ডিফাইন করেছিস তোরা তো খাতায় দেখ, 2-4 লাইন আগে দেখ, আলফা ইকুয়ালস টু মাইনাস সুপ্রিমাম অফ টি ডিফাইন করেছিলি তো, বারবার সুপ্রিমাম সুপ্রিমাম লিখতে সমস্যা হবে বলে আমি বললাম না আলফাটাকে ধরে হ্যাঁ নিতে সুপ্রিম অফ টি লিখেছিলাম। হ্যাঁ, তার মানে তো কি দাঁড়ালো তাহলে জিএলবি অফ এস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ সুপ্রিমাম অফ টি, তাই তো? এটা দাঁড়ালো তো, হুম 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 এটা একটা প্রুফ যে তার মানে এস সেটের জিএলবি আলফা ইজ ইকুয়াল টু আর মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস সুপ্রিমাম আলফা অফ। মানে না, মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস অফ সুপ্রিমাম অফ টি, ঠিক আছে? আর মাইনাসটা তো রয়েছে, মাইনাস তো চলে যাবে না, আলফার জায়গায় তুই সুপ্রিমাম অফ টি লিখছিস আর কিছু না, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? মানে হুম এস সেটের লিস্ট আপার বাউন্ড ইজ ইকুয়ালস টু মাইনাস অফ টি সেটের সুপ্রিমাম, ঠিক আছে? হুম এর জিএলবি সরি আবার ভুল বলছি, এস সেটের জিএলবি ইজ ইকুয়ালস টু টি সেটের তোর মাইনাস সুপ্রিমামের সুপ্রিমাম। নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ সুপ্রিমামের হ্যাঁ নেগেটিভ, ঠিক আছে? হুম এই হুম জিনিসটা প্রুফ হলো। হুম এটার রেসপেক্ট তাহলে এটা প্রুফ করলি, এটা যদি দরকার হয় আবার দেখবি দেখে নিজেরা লিখে এটাকে চেষ্টা করবি ঠিকঠাক করতে, কারণ এটার রেসপেক্টে আরো একটা প্রুফ আছে আমি বলবো, এটা যদি তোরা সবাই বুঝতে পেরে থাকিস তাহলে এটা নিজের হাতে করার চেষ্টা করবি, এইটা এই যা
এই 6 নম্বর, ঠিক আছে? 6 নম্বর দেখ, তোরা বুঝতে পারছিস কিনা। হ্যাঁ Let S be a non-empty subset of capital R that is হুম bounded below. Proof that infimum of S is equals to minus of supremum of এই সেটটা, ঠিক আছে? এক্ষুনি যেটা প্রমাণ করলি একই প্রমাণ, একটু লেখাটা এদিক ওদিক করতে হবে, ঠিক আছে? এখানে ডিরেক্ট তো এরকম ভাবে তোর থিওরেম বা এরকম নেই, এটা একটু একই প্রমাণ, একই জিনিস। এখানে খেয়াল করে দেখ, এইটাই ছিল টি সেট, তাই না? এটা কি আমরা সেই টি হ্যাঁ সেট ডিফাইন করেছিলাম, সেই টি সেটের সুপ্রিমামটা তার নেগেটিভটা সেটা হচ্ছে এস এর ইনফিমাম, তাহলে বেসিক্যালি একই জিনিস, তো তো একই প্রুফ। ওকে, তা কিন্তু লেখাটা একটু হয়তো প্রথম দিকটা একটু আলাদা হবে, ওটা নিজের মতন করে নিস, এটা প্রুফ করার চেষ্টা করিস। আমি লিস্ট দেবো, লিস্টে এটা থাকবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা করতে হবে। এটা যতদূর মনে পড়ছে এটা এসছিল কবে একটা, আগে আবার এসছিল বোধহয় এটা। যদি এটা এসে থাকে তাহলে ওটা আসবে, এরকম ব্যাপার। আচ্ছা, তো এটা গেল। আশা করি এটা তোরা সবাই তাহলে বুঝতে পেরেছিস কমপ্লিটনেস প্রপার্টি, এবং কমপ্লিটনেস প্রপার্টি থেকে তার ইনফিমামের প্রপার্টিটা প্রুফ করলাম। তো এটা সবাই ভালো করে চেষ্টা করবি, এই প্রুফ গুলো খুব আসে। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে, আজকাল করব না, সেটা হচ্ছে পরের দিন করব, সেটা হচ্ছে তোর আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টিটা করে এই চ্যাপ্টারটা এই জায়গাটা লাস্ট করব। তো আর্কিমিডিয়ান প্রপার্টিরও দেখবি 3-4 রকমের ভাগ আছে এবং কিছু করোলারি আছে, যাই হোক ছেড়ে দে তো। তো বলছি বল। যে আমাদের যেটা প্রুভ হলো সেটা হচ্ছে গিয়ে এস এর, হ্যাঁ, যে জিএলবিটা সেটা হচ্ছে গিয়ে তোমার টি এর সুপ্রিমাম তার নেগেটিভ, তাই তো? হুম হুম হুম, একদম। প্রুফ করতে দিয়েছিল সেটা তাহলে কি দিয়েছিল? কোন এটাই প্রুফটা? কোন প্রুফটা? ওই যেটা আমরা করলাম। এক্সারসাইজে তো, এক্সারসাইজে তো হ্যাঁ, একদম এক বললাম তো, খালি লেখাটা একটু আলাদা হবে। আবার এক্সারসাইজে চলে আসে দেখ, না, আমি 6 নম্বর। প্রথমে ধরে নিয়েছিলাম লেটাস কনস্ট্রাক্ট আ সেট টি উইথ এ সেট। কি বল, আমি বুঝতে পারলাম না, মানে এটা, মানে তুই, আমি বলছি বারবার, এই যে 6 নম্বরে যে প্রমাণটা করতে দিচ্ছি না, একই প্রমাণ, পার্থক্য কিছু নেই, পড়ে দেখ নাই তো। এটা তো এই যে টি সেট বা কোন একটা সেটের নেগেটিভ করেছে, তার সুপ্রিমাম তার নেগেটিভ সেটি হচ্ছে এস সেটের ইনফিমাম। আর এস সেটটা কি দিয়ে দিয়েছে দেখ, এস সেটটা বাউন্ডেড বিলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই প্রুফটা একই রকমের কাছাকাছি, মানে লেখাটা হয়তো একটু আধটু চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু কারণ ওটা ডিরেক্ট কমপ্লিটনেস প্রপার্টি বা তার ডিরেক্ট ওখানে এসছি, কিন্তু এখানে লেখাটা একটু হয়তো চেঞ্জ হবে, কারণ ওরা যেরকম ভাবে প্রুফ দিয়েছে সেরকম ভাবে বলতে হবে, ঠিক আছে, কিন্তু জিনিসটা একই কাছাকাছি, তাই জন্যই তো বললাম কিছু নেই। তুই এটা এটা যখন করালাম ওটাও একদম 99% এক, ঠিক আছে? এই এই প্রুফটা বুঝতে পেরেছিস তো, সেটা আগে দেখ। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ বল, তারপর বল। না, আমি বলছি যে বল। মানে এটা এরকম ভাবে লাস্টে যে লাইনটা প্রুভ হলো সেটা এইভাবেই রাখবো মানে? মানে এই থিওরেমের রেসপেক্টে বলতে চাইছিস তো? হ্যাঁ, হ্যাঁ, এই থিওরেমটা কি ছিল, বেঁকে যাই, পড়ে দেখ কি বলছে। থিওরেমের স্টেটমেন্টটা কি ছিল? Every non-empty subset S of হুম R that is bounded from below has a হুম greatest lower bound infimum of S। তার মানে তুই এস সেটের ইনফিমামটা এক্সিস্ট করছে সেটাই তোকে প্রমাণ করার দরকার ছিল। তুই তলায় আরো একটা লাইন তোকে লিখতে হবে, না হলে জিনিসটা কমপ্লিট হয় না। সেটা তোকে লিখতে হবে যে তাহলে তুই যেটা লাস্ট লাইন যেটা লিখলি খেয়াল করে দেখ, সেটা লিখেছিস যে ইনফিমাম অফ এস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ সুপ্রিমাম অফ টি, তাই তো? তাহলে সুপ্রিমাম অফ টি হ্যাঁ এর এক্সিস্টেন্স তো প্রমাণ হয়ে গেছে অলরেডি, মাঝখানে ওই থিওরেমের মাঝখানে টি সেটের সুপ্রিমাম আছে, তার এক্সিস্টেন্স আমরা প্রমাণ করে দিয়েছি, না হলে হ্যাঁ তার এগোতে পারতাম না। তাহলে ইনফিমাম অফ এস এক্সিস্ট করছে, তার পরের লাইনে একটা লিখতে পারিস বড় জোর, তো যদি মনে হয় হেন্স ইনফিমাম অফ এস এক্সিস্ট ইন আর, এইটুকুনি কথা লিখতে পারিস। সেবার বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ কি, ওটাই তো হুম ওর লিস্টটা পুরো বাউন্ড, তার নেগেটিভ, হুম ওটা এক্সিস্ট করলে তার এক্সিস্ট হয়ে গেল, আর ওটা আর ওটা এক্সিস্ট exist ছিল। করে দেখাতে পেরেছে, তাই তো? আর হুম সুপ্রিমামটা কিন্তু তোর আর এর মধ্যে ছিল, এক্সিস্টিং আর টি সেটের, হুম তাহলে এটার হুম যে ইনফিমাম সেটা ইকুয়ালস টু মাইনাস অফ ওইটা, তার মানে এক্সিস্টিং আর। হ্যাঁ, তাহলেই হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলেই হবে। হ্যাঁ। 1 মিনিট দাঁড়া। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ওই যে গ্লুকোজ গ্লুকোজ টেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বল, এবার দেখ তোরা সব, এবার তাহলে তোরা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটার ইনফিমাম ওটার সুপ্রিমামের সাথে নেগেটিভের সাথে সেম, ওর সুপ্রিমামটা এক্সিস্ট করছে তাহলে এটা এক্সিস্ট করছে, ওটা আর এর এলিমেন্ট তাহলে এটা আর এর এলিমেন্ট, কারণ আর এর এলিমেন্টকে নেগেটিভ করলে তো আর এর এলিমেন্টই থাকে, কোনো অসুবিধা নেই। সুতরাং এটা ইনফিমাম অফ এস এক্সিস্ট ইন আর, বাস এই কথাটা লাস্ট টাইমে লিখে দিতে পারিস বড় জোর। এই থিওরেমটা আর যে তোর ওখানে যে এক্সারসাইজে দেখালাম জিনিসটা একই, কিন্তু লেখাটা একটু আলাদা, ঠিক আছে? ওখানে ওরা মিনিমাম এইখানে যেমন এই টাইপের, মানে জিনিসটা একটু আলাদা, হ্যাঁ পারপাসটা একটু আলাদা, কিন্তু জিনিসটা 99% প্রুফ এক, লেখাটা একটু আলাদা। আচ্ছা, এটা গেল। আর এরপর যেটা থাকছে, আমি চাইবো তোরা একবার দেখতে, না বোঝারও মতো কিছু নেই, যে আমি এখন বেসিক্যালি যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে প্রত্যেকটি হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টির অ্যাপ্লিকেশন, বা কমপ্লিটনেস প্রপার্টি, এটা একটা মস্ত বড় প্রপার্টি, এটার থেকে যে প্রুফগুলো, তার মধ্যে পরের যেটা খুব গুরুত্বপূর্ণ প্রুফ, সেটা মানে প্রত্যেক বছর পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি আসে এবং তার কিছু করোলারি আছে, ঠিক আছে? এবার আর্কিমিডিয়ান প্রপার্টি বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? কোন একটা বই থেকে পড়বি, তোদের বইতে দেখবি একরকম লেখা আছে, আমি এখানে পড়াচ্ছি একরকম আছে, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট শব্দটা সব মানে হচ্ছে একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে প্রমাণ করা যায়, এবং সাইক্লিক্যালি ওয়ে, মানে সহজ কথা আর্কিমিডিয়ান প্রপার্টি 4 রকম ভার্সন পেতে পারিস, 4 রকম, এবং 4টে ভার্সনেই তুই একটা থেকে অন্যটা প্রমাণ করে দেখাতে পারিস। মানে একটা যদি সার্কেল ভাবিস, সার্কেলে 4টে যদি ডট ভাবিস, ওই তুই ডট বরাবর তুই যে কোনো ভাবে ঘুরতে পারিস, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আর্কিমিডিয়ান প্রপার্টির মেইন বা মুদ্রা কথাটা হচ্ছে, রিয়েল নাম্বারের মধ্যেই তো ন্যাচারাল নাম্বার গুলো রয়েছে। আর্কিমিডিয়ান প্রপার্টি বলছে ন্যাচারাল নাম্বার গুলো রিয়েল নাম্বারের মধ্যে বাউন্ডেড নয়, ন্যাচারাল নাম্বার গুলো রিয়েল নাম্বারের মধ্যে বাউন্ডেড নয়। তার মানে হচ্ছে তুই, মানে সহজ কথায় হচ্ছে তুই রিয়েল নাম্বারের একটা বড় সেট, মানে এদিকে ইনফিনিটি ইনফিনিটি, তো তার মধ্যেই ন্যাচারাল নাম্বার রয়েছে, তার মানে ন্যাচারাল নাম্বার গুলো রিয়েল নাম্বারের মধ্যে বাউন্ডেড নয়, ঠিক আছে? ওর মধ্যে বাউন্ড নেই, ঠিক আছে? আনবাউন্ডেড ফ্রম অ্যাভাব ইন আর, ঠিক আছে? তুই যদি বাউন্ড করার চেষ্টা করিস, মানে ন্যাচারাল নাম্বার গুলোকে তুই যদি রিয়েল নাম্বারের মধ্যে বাউন্ড করার চেষ্টা করিস, তার মানে হচ্ছে তুই যদি মনে করে দেখাতে চাস যে ধর আমার কাছে ধর 10টা বা ন্যাচারাল নাম্বার নিয়েছি, বা এটাই হচ্ছে আলটিমেট, এরপর আর কোনো ন্যাচারাল নাম্বার নেই, বা সেখানে যদি বাউন্ড কোনো একটা রিয়েল নাম্বার নিয়ে, তো সেটা যদি তুই ন্যাচারাল নাম্বারের বাউন্ড হিসাবে ধরতে যাস, মানে আপার বাউন্ড হিসাবে ধরতে চাস, সেই রিয়েল নাম্বারটার পর থেকে বড় তুই আরেকটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো। হ্যাঁ, আমি আবার জিনিসটাকে একটু সোজা সহজ করে বলছি। ধর এরকম ব্যাপারটা যে বলছি, ধর যে রিয়েল নাম্বার তো আমাদের দিকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তো আমি বললাম ধর 1 থেকে 10, এই যে ন্যাচারাল নাম্বার গুলো, এই 10-এর থেকে বড় আর ন্যাচারাল নাম্বার নেই, মানে সহজ কথা এই 10 অব্দি যে ন্যাচারাল নাম্বার, সেটার একটা বাউন্ড রয়েছে, মানে সেই বাউন্ডটা হচ্ছে রিয়েল বাউন্ড রয়েছে। ধর সব সেটা আমি বললাম 10.1 বা কিছু একটা বললাম, যেটা রিয়েল নাম্বার, একদম এক্স্যাক্টলি ন্যাচারাল নাম্বার নিলাম না রিয়েল নাম্বার নিলাম, মানে বেসিক্যালি। তো আমি সবসময় দেখাতে পারি যে ওই 10-এর থেকে মানে 10.1ও যদি বাউন্ড নিই, সেটা আমি নিতে পারবো না, কারণ 10.1-এর থেকে একটা বড় ন্যাচারাল নাম্বার আমি দেখিয়ে দিতে পারবো, তার এক্সিস্টেন্স রয়েছে 11, 12 সবকিছু রয়েছে। আর সেটাই বলছি, মানে ন্যাচারাল নাম্বার গুলোকে কোনো রিয়েল নাম্বার দিয়ে তুই আপার বাউন্ড করতে পারবি না। এটা না পারবো না। হ্যাঁ, এটা বোধহয় বুঝতে একটু সুবিধা করবে তোদেরকে, যে ন্যাচারাল নাম্বার গুলোকে কোন একটা রিয়েল নাম্বার দিয়ে তুই বাউন্ড, লোয়ার বাউন্ডের কোনো প্রশ্ন নেই, দরকার নেই। লোয়ার বাউন্ড তো যদি সবাই তো 0 থেকে বড় লোয়ার বাউন্ড রয়েছে, আমি আপার বাউন্ডের কথা বলছি। কোন একটা রিয়েল নাম্বার দিয়ে ন্যাচারাল নাম্বারকে আপার বাউন্ড তুই করতে পারবি। আপার বাউন্ড যখনই করতে যাইবি, কোন একটা রিয়েল নাম্বারকে যদি ন্যাচারাল নাম্বারের আপার বাউন্ড বলতে চাস, তাহলে ওই রিয়েল নাম্বারের থেকে বড় আরো একটা তুই ন্যাচারাল নাম্বার পাবো। পেয়ে যাবি। যেমন আমি বলছি তুই 10-এর থেকে আমি 10কে ধর 10.1 দিয়ে বাউন্ড করাচ্ছি, 11 পেয়ে যাবি, 11, 12, 13, 14 অনেক কিছু পেয়ে যাবি। এটা হচ্ছে থিওরেম, খুবই সহজ থিওরেম, মানে এর থেকে সহজ থিওরেম কিছু হয় না। তো আমি বলবো তোরা এখানে একটু প্রমাণটা নিজেরা দেখিস, এই প্রমাণটা। এটা প্রমাণ আবার
হ্যাঁ, এটা প্রমাণ আছে, প্রমাণ করতে হবে। এ কি? এবার দেখ, যদি না বুঝতে পারিস অবশ্যই আমি বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মানে একদম ট্রিভিয়াল প্রমাণ, মানে জিনিসটা পড়ে যতটা শক্ত মনে হচ্ছে কিন্তু আদবে সেটা নয়। এটা খুবই সহজ প্রমাণ। এটার থেকে এই যে দেখ থিওরেম 1.1 কি 12.3 লেখা আছে দেখ। স্যার, হ্যাঁ বল। এই পিডিএফটা আপনি দিয়েছেন? দেবো দেবো, আজই দিয়ে দেবো। তো আচ্ছা, ঠিক আছে। এটার থেকে এই পরে যে থিওরেমটা লেখা আছে দেখ, থিওরেম 12.3, এটাতে দেখ 1, 2, 3 তিনটে পয়েন্ট আছে, এবং এই তিনটে পয়েন্টই হুম আর্কিমিডিয়ান প্রপার্টির ইকুইভ্যালেন্ট পয়েন্ট। মানে তোরা এই বার্টলে সার্ভাটের বইটা যদি পড়িস, হুম সেখানে প্রমাণ বলতে দাঁড়া, ওদের থাকে জেনারেলি এইটা থাকে। বার্টলে সার্ভাটের বই যদি তোরা পড়িস, ওখানে হুম আর্কিমিডিয়ান প্রপার্টি এইটাকে বলেছে। ঠিক আছে, আমি যেটা থিওরেমের 1 নম্বর পয়েন্টের কথা বলছি, হুম এটাকে ওরা আহ, তোর আর্কিমিডিয়ান প্রপার্টি বলেছে, বাকিগুলোকে এর থেকে ডিডিউস করে আর কি, মানে বাকিগুলোকে করোলারি বলে। আচ্ছা। এইটা কোন একটা নোট পেয়েছি যেটার করেসপন্ডিং তোরা ওরা এইটাকে আর্কিমিডিয়ান প্রপার্টি বলেছে, বাকিগুলোকে থিওরেম বা করোলারি ওখান থেকে ডিডিউস করেছে। আর হুম তোদের কাছে তোদের সিলেবাসের বই আছে, তোদের সিলেবাসের বলতে ডাব্লিউবিএসসি এর বই আছে, তাই তো? তোরা সেটা যদি যদি থাকে, আমার কাছে কিছু নেই, আপনি যা দিয়েছেন ওটাই। না না মানে তোদের কাছে তুই কিনেছিস, যদি কিনে থাকিস তাহলে থাকবে, না থাকবে না। হুম, যদি দেখিস দেখবি পাল মুখার্জি না দাস মুখার্জি বই আছে, সেটাতে এইটাকে আর্কিমিডিয়ান প্রপার্টি বলেছে, বাকিগুলোকে এর থেকে করোলারি করে ডিডিউস করেছে। ঠিক আছে। আচ্ছা। তো ওরা কি করেছে, ওরা একটাকে করেছে, করার পর ওরা এই থিওরেমটা করেছে, এবং করার পর এরা ইকুইভ্যালেন্ট বলেছে। ইকুইভ্যালেন্ট বলতে একটা থেকে অন্যটা প্রমাণ করেছে। কিভাবে করেছে দেখ, আমি প্রমাণে যাচ্ছি না, জিনিসটাকে বোঝাচ্ছি। আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে ওরা 1 নম্বরকে প্রমাণ করেছে, 1 থেকে হুম 2 করেছে, 2 থেকে 3 করেছে, 3 থেকে আর্কিমিডিয়ান করেছে। দেখ জিনিসটা চক্রাকারে হয়ে গেল। এবার তুই যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবি। ভালো করে ভেবে দেখে নে, তোর কাছে 4টে জিনিস আছে, আর্কিমিডিয়ান 1, 2, 3। আর্কিমিডিয়ানটা হচ্ছে বেস থিওরেমটা, আর তারপরে মানে বেসিক প্রমাণটা প্রথমটা, আর তারপরে হচ্ছে 3টে করোলারি, এই তোর টোটাল 4টে জিনিস। ওরা প্রথমে প্রমাণ করেছে আর্কিমিডিয়ান থেকে 1, তারপর প্রমাণ করেছে 1 থেকে 2, তারপর প্রমাণ করেছে 2 থেকে 3, তারপর 3 থেকে আবার আর্কিমিডিয়ানে চলে গেছে। তাহলে এটা যদি একটা সার্কেলের উপর আঁকিস 4টে পয়েন্ট, তাহলে হুম এইভাবে ওরা প্রমাণ করেছে। এরপরে তুই খেয়াল করে দেখ, তুই যদি চাস 1 থেকে 3 যাবো, কি করে যাবি? 1 থেকে 2 প্রমাণ কর, 2 থেকে 3 প্রমাণ করে দিবি, ব্যাস তাহলেই হয়ে যাবে। তুই যদি মনে করিস 2 থেকে 1 প্রমাণ করবি, কি করে করবি? 2 থেকে 3 করবি, 3 থেকে আর্কিমিডিয়ান করবি, আর্কিমিডিয়ান থেকে 1 করে দিবি। হ্যাঁ, আচ্ছা। 1 থেকে 2 হয়ে যাবে আবার। মানে এইভাবে প্রত্যেকটা প্রত্যেকের সাথে কানেক্টেড হয়ে গেল, তুই সাইক্লিক। যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবি। ঠিক আছে, এইভাবেই ভবিষ্যতে এর পরবর্তীকালে আমরা যখন হায়ার ম্যাথমেটিক্স আরো অনেক প্রমাণ করবি, কোনো সেট অফ এরকম 1, 2, 3 পয়েন্ট আছে, ধর অনেকগুলো থিওরেম আছে, এরা ইকুইভ্যালেন্ট প্রমাণ করে কি করে, এইভাবেই আমরা ইকুইভ্যালেন্ট প্রমাণ করি। তা 3টে বা 4টে জিনিস প্রমাণ করবো ইকুইভ্যালেন্ট কি করে, বা আরো বেশি জিনিস, এরকম সার্কেলের উপর ভেবে নেবো, সার্কেলের উপর কতগুলো পয়েন্ট, এবং সেগুলো কোন একটা কাউন্টার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ বা যেটা হোক, যে কোনো একটা ক্লকওয়াইজ নিবি, হুম ওই প্রমাণ করে দিবি, তাহলেই হবে। কোনো অসুবিধা নেই, তাহলেই এরপর তুই দেখবি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবি। তো আচ্ছা। এই হচ্ছে ব্যাপার, এখানেও প্রমাণগুলো আছে, এই প্রমাণগুলো আরো সোজা, মানে কারণ তুই দেখতে পাচ্ছিস কোনো কোনো প্রমাণ 1 লাইন, হাফ লাইন সব প্রমাণ। তো আমি বলবো তোরা একবার এই প্রমাণগুলো একবার যা এগুলো পড়ে নে, একবার দেখে নে। তারপর যদি মনে হয় আমি পরের দিন অরিজিনাল আর্কিমিডিয়ানটা এই প্রমাণটা আর একটু ডিসকাস করে দিতে পারি, তোরা একবার দেখে নে, দেখে নিলে বুঝছিস কিছু নেই এর মধ্যে, জাস্ট কমপ্লিটনেস প্রপার্টিটাকে কাজে লাগিয়েছে। আর মানে বেসিক্যালি কমপ্লিটনেস প্রপার্টিকে কাজে লাগাচ্ছে, আর একটা ছোট্ট প্রপার্টিকে কাজে লাগাচ্ছে, যে দুটো ন্যাচারাল নাম্বারে যোগ করলে ন্যাচারাল নাম্বার হয়, এইটুকুনি আমরা জানি তো। দুটো ন্যাচারাল নাম্বারকে হ্যাঁ। যোগ করলে ন্যাচারাল নাম্বার হয়, এই জাস্ট দুটো জিনিস, এই দুটো প্রপার্টিকে কাজে লাগালেই এই প্রুফটা হয়ে যাবে। আর বেসিক্যালি প্রুফ গুলো তৈরি হয় কন্ট্রাডিকশন দিয়ে। কন্ট্রাডিকশন বলতে আমি এখানে প্রমাণ করতে চাইছি যে বাউন্ডেড, মানে দিয়ে তুই বাউন্ড করা যায় না, রিয়েল নাম্বার দিয়ে বাউন্ড করা যায় না, এটাকে উল্টো করে ধরে নেবে বাউন্ড করা যায়, হ্যাঁ করা যায় ধরে নিবা, নিয়ে সেখান থেকে কিছু ভুলভাল কন্ট্রাডিকশন চলে আসবে আর কি, সহজকার কন্ট্রাডিকশন আসবে। তো এইভাবেই আর্কিমিডিয়ান প্রপার্টি প্রুফ হয়। ঠিক আছে, এই আর্কিমিডিয়ান প্রপার্টি এবং তার যে করোলারি 2-3টে আছে, এই করোলারি 2-3টে এগুলো প্রমাণ করবি, বা খাতায় নিজে মানে জাস্ট পড়লে হবে না, কিন্তু এগুলো খাতায় মানে বুঝবি, বুঝে বুঝে আগে বুঝে নিবি, তারপর খাতায় না দেখে নিজের হাতে করার চেষ্টা করবি। তারপর সেটা দরকার হলে যেখানে চেক করবি যে কি কারেক্ট করেছিস কি ভুল করেছিস, কারেক্ট করে নিবি। তো অন্তত 2বার লিখবি তবে হবে। আর্কিমিডিয়ান প্রপার্টি একবার দেখবি আগের বছর কোশ্চেন এসছে কিনা, যদি এসে থাকে তাহলে জেনে যাবি যে আর্কিমিডিয়ানের যে করোলারি গুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা আসবে। Okay. আচ্ছা, আর আর একটা প্রপার্টি যেখানে রয়ে যাচ্ছে, সেটা পরের দিন মেনশন করে দেবো, ডেন্সিটি প্রপার্টি। তোর দরকার হলে এই থিওরেমটা দেখে নিতে পারি, এই থিওরেমটা প্রুফ দেখার দরকার নেই।
যে ডেনসিটি প্রপার্টি আর এর অনেক রকম প্রপার্টির কথা আমরা বলেছি, তোর কমপ্লিটনেস প্রপার্টি বা তার আগে তোর ফিল্ডেড প্রপার্টি। হ্যাঁ, এরকম আমি তো যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে রিয়েল নাম্বারের এরকম অনেক প্রপার্টিকে আমরা দেখবো এক এক করে। তার মধ্যে এই লাস্ট যে প্রপার্টিটা সেটা হচ্ছে ডেনসিটি প্রপার্টি। ডেনসিটি প্রপার্টি বলছে দুটো রিয়েল নাম্বারের মধ্যখানে তুই সবসময় একটা রেশনাল নাম্বারকে তুই খুঁজে পাবি। ঠিক আছে, তুই যে কোনো দুটো রিয়েল নাম্বার নে, যে কোনো হুম দুটো রিয়েল নাম্বার, ধর এ আর বি, যেখানে এর থেকে হুম বি বড়, তুই এ আর বি এর মধ্যে সবসময় তুই একটা রেশনাল নাম্বারকে খুঁজে পাবি। ঠিক আছে, হুম এইটাই হচ্ছে তোর ডেনসিটি প্রপার্টি। ডেনসিটি প্রপার্টি প্রুফ আসবে না, এগুলো এটার স্টেটমেন্টটাই জরুরি। এই ডেনসিটি প্রপার্টির আরো একটা মানে ভাই রয়েছে, সেটা হচ্ছে যে এ আর বি দুটো যদি রিয়েল নাম্বার হয় তার মধ্যখানে তুই একটা ইরেশনাল নাম্বারকেও সবসময় খুঁজে পাবি। ঠিক আছে, মানে দুটো রিয়েল নাম্বারের মধ্যে একটা রেশনাল নাম্বার আছে, দুটো রিয়েল নাম্বারের মধ্যে একটা ইরেশনাল নাম্বার আছে, যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে। এই প্রপার্টি গুলো বলা হচ্ছে ডেনসিটি প্রপার্টি। এই ডেনসিটি জিনিসটা নিয়ে আরেকটু আমার বলার দরকার আছে, কিন্তু এই প্রপার্টি অ্যাজ ই প্রপার্টি হিসেবে মানে এটাই মেন, যে দুটো রিয়েলের মধ্যে একটা রেশনাল আছে, আর ইরেশনাল যেটা আছে সেটা এটা থেকে ডিডিউস করা যায়। সুতরাং সেই জন্য এটা আমি এটাকে আর অ্যাকচুয়ালি এটাও ডিডিউস হয়, এটা কমপ্লিটনেস প্রপার্টি দিয়ে ডিডিউস করা যায়। হ্যাঁ, তো কিন্তু ডেনসিটি প্রপার্টি বললে এইটা লিখতে পারিস বা দুটো একসাথেও লিখে দিতে পারিস। দুটো একসাথে লিখে দিবি, মানে এটা এক নম্বর হচ্ছে এ আর বি রিয়েল নাম্বার, এর থেকে বি বড়, তাহলে দেয়ার এক্সিস্ট রেশনাল নাম্বার আর সাজ দ্যাট এ লেস দ্যান আর লেস দ্যান বি। আর সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে ডেনসিটি প্রপার্টি অফ ইরেশনাল নাম্বার দিয়ে এ আর বি যদি রিয়েল নাম্বার হয়, এর থেকে বি যদি বড় হয়, দেন দেয়ার এক্সিস্ট ইরেশনাল নাম্বার আর ড্যাশ, বা এখানে আর দিয়েছি তখন আর ড্যাশ দিবি বা কিছু একটা, সাজ দ্যাট এ লেস ইকুয়ালস টু আর ড্যাশ লেস ইকুয়ালস টু বি, তাহলেই হবে। এটাও তুই হয়তো বার্টলি সার্ভেটের বইতে একটু প্রথমের দিকে পাবি, একটু আগে আছে। দাঁড়া। আচ্ছা, এইখানে যদি দেখিস, এইখানেও দেখবি এই বইটাতে, এই দেখ, তোরা এই বইটা থেকেও পড়তে পারিস, কোনো অসুবিধা নেই, তোরা এই থিওরেম বা এই প্রুফও করতে পারিস। দেখ এখানে আর্কিমিডিয়ান প্রপার্টি আছে, দেখ এক্স বিলংস টু আর, দেয়ার এক্সিস্ট এন এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস ইকুয়ালস টু এন এক্স। এটা দিয়ে আর্কিমিডিয়ান প্রপার্টি লিখেছে, এবং তারপরে যে করোলারি গুলো আছে, এক দুই তিন তিনটে করোলারি আছে। তোরা এই বই থেকেও পড়তে পারিস, তোরা যেহেতু পুরোটাই বই থেকে পড়ছিস, এই বই থেকেও এটা তোরা দেখতে পারিস, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। আচ্ছা, এখানে তোর ডেনসিটি প্রপার্টিটা আমি তো দেখতে পাচ্ছি না, আছে নিশ্চিতভাবে এখানে কোথাও না কোথাও আছে। এই যেখানে আছে, যেখানে আছে, এখান থেকে তোরা দেখতে পারিস। দেখ এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার, তাহলে এক্স থেকে ওয়াই বড় হলে দেয়ার এক্সিস্ট রেশনাল নাম্বার ও দুজনের মধ্যখানে। আর একটা করোলারি ওখান থেকে দিয়েছে, দেখ এক্স ওয়াই রিয়েল নাম্বার, এক্স লেস ইকুয়ালস টু ওয়াই, দেন দেয়ার এক্সিস্ট অ্যান ইরেশনাল নাম্বার জেড, সাজার জেড নাম দিয়েছে, জেড সাজ দ্যাট। বিটুইন এক্স এন্ড ওয়াই। হ্যাঁ, জেড নাম দিয়েছে, এক্স জিনিসটা একই, মানে পার্থক্য কিছু নেই। এটার প্রুফ রয়েছে, এটাও বেসিক্যালি ওই কমপ্লিটনেস প্রপার্টি বা আর্কিমিডিয়ান, বেসিক্যালি এটা আর্কিমিডিয়ান প্রপার্টির যে করোলারি আছে, করোলারি দিয়ে প্রুফ হয় অ্যাকচুয়ালি। তো এটা প্রুফ করার খুব একটা দরকার নেই আপাতত। তোরা জাস্ট এই দুটো প্রপার্টির ইয়েটা পড়বি, থিওরেম দুটোর প্রপার্টিটা কি এক্সাম্পল সেটা পড়বি, তাহলেই যথেষ্ট। এটা পড়বি, আর আর্কিমিডিয়ান তোরা তোদেরকে বলে দিলাম, তোরা যেখান থেকে খুশি এই বইটা থেকেও পড়তে পারিস, যে কোনো, এটা স্ট্যান্ডার্ড বই, এটা থেকে একটা জায়গা থেকে পড়াই ভালো যদি মনে হয়। আমি সেটাই সাজেস্ট করবো, একটা জায়গা থেকে পড়বি। এখানে এটা পড়লি, এক দুই তিন তিনটে করোলারি আছে দেখতে পাচ্ছিস, 2.4.4, 5 আর 6 তিনটে আছে। এই তিনটে জিনিস ওটার থেকে রিডিউস, এই তিনটে করতেই হবে, ঠিক আছে, এই তিনটে করে ফেলবি। এই চারটে জিনিস টোটাল করবি, করে যদি করতে পারিস ভালো, না করতে পারলেও আরো ভালো, আমাকে বলবি, পরের দিন আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার পড়বি, পরে দেখবি এটা বুঝতে পারিস কিনা। কারণ বেসিক্যালি আবার বলছি, এটা পুরোপুরি কমপ্লিটনেস প্রপার্টির এই অ্যাপ্লিকেশন, তার মানে বোঝার খুব একটা প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তো ঠিক আছে, এই অবধি থাক। আর আমি প্রবলেম গুলো মোটামুটি কি কি প্রবলেম আছে সেগুলো আমি লিস্ট করে দেবো। এখানে এই দুটো প্রবলেম আছে, এই দুটো প্রবলেম দেখবি, এই দুটো problem, এই এক্সাম্পল 2.4.1 এ আর বি দুটো পার্ট আছে, এই দুটো থাকবে, এই দুটো এক্সাম্পল সুপ্রিমামের অ্যাপ্লিকেশন। আর এই এক্সারসাইজ আছে সেগুলো থেকে আমি বলে দিচ্ছি পরে। ঠিক আছে, থাক তাহলে, আজকে এই অবধি থাক। হ্যাঁ, তোরা তাহলে ওইগুলো দেখ, ওই থিওরেমটা দেখ, থিওরেমটা যেটা লিখলাম আজকে সেটা একটু প্র্যাকটিস কর, আর আর্কিমিডিয়ান প্রপার্টিটা একটু প্র্যাকটিস কর, হয়ে যাবে।
ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার।